পক্ষ থেকে, চেয়ারম্যান ভাইয়ের পক্ষ থেকে, এই মাহফিলের পক্ষ থেকে ফরিদপুরবাসীর পক্ষ থেকে মোস্তফা মেডেলের পক্ষ থেকে সেলিম ভাইয়ের পক্ষ থেকে কেমন আছেন আপনারা? 2 বছর পরে না? নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد জবান খুলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া الذين آمنوا آمنوا بالله ورسوله والكتاب الذي نزل على رسوله والكتاب الذي أنزل من قبل ومن يكفر بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر فقد ضل ضلالا بعيدا صدقت يا ربنا. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل يا رسول الله صلى الله عليه وسلم من أبى؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. رواه البخاري
وقال تعالى في شان رسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد রসুল আমার ভালোবাসা রসুল আমার আলো আশা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা ফরিদপুর সদর থানার অন্তর্গত ধলদি বাজার মাদ্রাসা প্রাঙ্গণে ধলদি শহীদউদ্দিন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে মহাবিশ্বের মহাবিশ্বয় আমাদের মালিক মনিব মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালালের মুখের পবিত্র বাণী কোরআনে কারীম তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি, অত্র এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, বিশিষ্ট রাজনীতিবিদ, ৬ নম্বর মাচার ইউনিয়ন পরিষদের সম্মানিত অভিভাবক চেয়ারম্যান, অত্র মাদ্রাসার সম্মানিত সভাপতি বড় ভাই জনাব মোহাম্মদ জাহিদ মুন্সি, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে বলেন আমিন। এতক্ষণ যিনি আলোচনা রাখলেন মাওলানা হোসাইন আহমেদ মাহফুজ, মঞ্চে বসা আছেন আপনাদের ফরিদপুর, মাগুরা, রাজবাড়ী, মাদারীপুর, গোপালগঞ্জ, এরপরে মানিকগঞ্জ, ৪-৫টা জেলা থেকে যে সমস্ত সম্মানিত ওলামা ইকরাম এসেছেন, মসজিদের খতিব, ইমাম, মুয়াজ্জিন, খাদেম ভাইরা, রাফা'না লাকা যিকরাক, তাদের সম্মান মর্যাদা যেন আল্লাহ আরো বাড়িয়ে দেয়। বিশেষ করে এই ফরিদপুরে আসলে যে মানুষটি কোরআনের জন্য ছুটে আসতেন, বিশিষ্ট ব্যবসায়ী মরহুম মিজানুর রহমান মোরাদ ভাই, আজকে তিনি বেঁচে থাকলে হয়তো এখানে বসতেন আমার পাশে, বেঁচে নেই, কবরে আছে। আল্লাহ যেন কবরের জগৎটা তার জান্নাত বানিয়ে দেন। তার স্ত্রী এবং শোক সন্তুষ্ট যে সমস্ত সন্তানাদিগুলো আছে, আল্লাহ নিজেই যেন তাদের অভিভাবক হয়ে যান। মঞ্চে বসা যত আলেম বসে আছে, আমি সবার নাম বলে দোয়া করলে ভালো হতো, একবারে দোয়া করলাম, আল্লাহ রাব্বুল আলামিন এদের মর্যাদার সম্মান তুমি আরো বাড়াও। মঞ্চে বসা ওলামা ইকরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় ফরিদপুরবাসী, আলেমদের মর্যাদা কামনা করেছি প্রায় 3 বার। কয়বার বলেন না কেন? কেন এত 3 বার বললাম? এক কথা, কারণ আলেম এখন বাংলাদেশে খুঁজে পাওয়া বড় দুষ্কার। আপনি যা দেখছেন, বিশাল বিশাল জোব্বা গায়ে দিয়ে, পাগড়ি মাথায় দিয়ে, মনে হচ্ছে যে পালিয়ে এসেছে, অথচ এটা আলেম না, ও জালেম। ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান লিয়ুদিল্লান নাস বিগাইরি ইলম। সূরা আনআমের 144 নম্বর আয়াতে প্রথম অংশে আল্লাহ জানিয়েছেন, আমি আল্লাহর কাছে সবচাইতে বড় জালেম ওই লোকটা যার কোরআন সম্পর্কে সঠিক জ্ঞান না অর্জন করে মানুষের কাছে ভুল তথ্য দেয়। আজে বাজে কথা বলার কারণে মানুষ, যেহেতু সে আলেম বলে পরিচয় দেয়, এই কারণে মানুষ মনে করে এইটাও মনে হয় কোরআনের কথা, হাদিসের কথা, বিভ্রান্ত হয়। এরকম আলেম দেশে এখন আছে না নেই? যে সমস্ত আলেমেরা মূর্তি আর ভাস্কর্যকে এক বানিয়ে ফেলেছে, যে এই দুইটা এক না, এ আলাদা, একে যদি কেউ আলেম মনে করে তাও গোনা হবে তার। সুতরাং এই জন্য আলেম যারা, তাদের মর্যাদা আমি কামনা করেছি, আল্লাহ যেন এই মানুষগুলোকে যারা বসে আছে এদেরকে আলেম হিসাবে কবুল করেন।
আর আলেম হওয়ার জন্য যে শর্তগুলো আছে তিনটা, কয়টা? কথা বলে কে গো? এনারা যে প্যান্ডেল করেছে, এত বড় প্যান্ডেল মনে হয় ফরিদপুরে অন্তত এবছরে আর হয়নি। তো এরপরও যদি জায়গা না হয় তে করবে কি? পুরাটা ঘিরে দিতে পারতেন, একেবারে একটু টাকা বেশি লাগতো। এখানে এসেছি, খুশি হয়ে বলেন তো আলহামদুলিল্লাহ। আমরা খুশি নাকি? ইবাদতের কথা পুরা কোরআনে আল্লাহ যেখানে দিয়েছেন সেখানে শুধু মানুষের নাম দেয়নি, সেখানে মানুষ এবং জিনের নাম দিয়েছে। আল্লাহ পাক বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ আর জিন বানিয়েছি আমার ইবাদতের জন্য। কিসের? এজন্য ইবাদত কথা বললে আল্লাহ মানুষের নাম আর জিনের নাম বলেছেন। কিন্তু যেখানে ক্ষতির কথা, লোকসানের কথা, ওই জায়গায় আমার আল্লাহর মানুষ জিনের নাম বলেননি। ওয়ালা আসরি ইন্নাল ইনসানা লাফি খুস। সময়ের কসম, যুগের কসম, আসরের নামাজের কসম, মানুষের হায়াতের কসম, অবশ্যই পৃথিবীর মানুষেরা সব ক্ষতির ভেতরে। এখানে জিনের নাম আছে। কার নাম? তাহলে ক্ষতির বেলায় আল্লাহ জিনের নাম বললেন না, শুধু মানুষের নাম। আর লাভের বেলায়, ইবাদতের বেলায় মানুষ আর জিনের নাম কেন বললেন? কোন বাবা যদি সন্তানকে ব্যবসা শেখাতে যায় তাহলে কিন্তু লাভের কথা বলে না, বারবার সন্তানকে সতর্ক করে যে এই ব্যবসা করতে গেলে এই রাস্তা দিয়ে লস হওয়ার সম্ভাবনা আছে, এখানে ধার দিলে, বাকি দিলে এখানে লস হওয়ার সম্ভাবনা আছে। লাভের কথা বলে না। একজন বাবার চাইতে মহান আল্লাহ যেহেতু তার বান্দাদেরকে জিনের তুলনায় বেশি ভালোবাসেন, এজন্য ইবাদতের কথার ভেতরে আল্লাহ জিন আর মানুষকে এক জায়গায় রাখলেন। শুধুমাত্র ক্ষতির বিষয়গুলো জানাতে জিনদেরকে বাদ দিয়ে শুধু মানুষের নাম দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমাদেরকে আল্লাহ অবশ্যই ভালোবাসেন। আর ইবাদতের নিয়তে যারা এসেছি এখানে, ইবাদতটা যেন ঠিক থাকে, সেই কথাগুলো আজকে আলোচনায় আসবে ইনশাআল্লাহ। আমরা বাংলাদেশে বিভিন্ন জেলাতে যেগুলো দেখতে পাচ্ছি এখন, কোরআনে কারিমের কথাগুলো বলতে গেলে 5 প্রকারে মানুষ ভাগ করে নিয়েছে। কয় প্রকার? প্রথমেই দেশে ওয়াজ হয়, এই যে এখানে লিখে দিয়েছেন ওয়াজ মাহফিল। ওয়াজ তো আমির হামজার বাবাও করে না, আমির হামজারও সাধ্য নেই। ওয়াজ করার দায়িত্ব আল্লাহর। ওয়াজ করার দায়িত্ব কার? ইয়াইজুকুম বিহি অথবা ইয়াইজুকুম, কোরআনে 2 জায়গায় আছে। আল্লাহ পাক বলেন ওয়াজ করি আমি আল্লাহ নিজে। কে করেন? আল্লাহ নিজে ওয়াজ করেন। আর রাসূলুল্লাহকে আল্লাহ ওয়াজ করার জন্য দুনিয়ায় পাঠিয়েছেন তা না, বিশ্ব নবীকে আল্লাহ পাঠিয়েছেন, হে নবী আপনি তাফসীর করবেন। তাহলে ওয়াজের দায়িত্ব বুঝলাম আল্লাহর, আর তাফসীর করার দায়িত্ব রাসূলুল্লাহর। কথা বলেন না কেন? রাসূলুল্লাহ যে তাফসীর করবেন এ দায়িত্ব পেলেন কোথা থেকে? ওয়ানজালনা ইলাইকা যিকরা লিতুবাজ্জিনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। সূরা নাহলের 44 নম্বর আয়াতের শেষের দিকে আছে, আল্লাহ পাক বলেন হে নবী আপনার প্রতি এই জিকির, এই কোরআন আমি অবতীর্ণ করলাম কেন জানেন? লিতুবাজ্জিনা লিন-নাস, আপনি মানুষের সামনে যখন এটা পরিবেশন করবেন, উপস্থাপন করবেন, তখন স্পষ্ট দলিল আর প্রমাণ দিয়ে কথা বলবেন। এখানে লিন-নাস দিয়ে আল্লাহ জানিয়েছেন মানুষ বলতে যারা জীবিত তাদেরকে লাম ব্যবহার করা হয়। লাম শব্দটা আমরা জানি 13টা অর্থে ব্যবহার হয়, তার ভেতরে অন্যতম হচ্ছে লাম ব্যবহার করা হবে জীবিত মানুষদের জন্য। কাদের জন্য? তাহলে মানুষ মারা গেলে ওরকে আর কেউ জীবিত বলে না, বলে লাশ।
কোরআনে কারিম ব্যাখ্যা করা লাগবে, তাফসীর করা লাগবে, ভেঙে ভেঙে মানুষকে বোঝাতে হবে যারা জীবিত তাদের। কিন্তু এই সিস্টেম আমরা পাল্টিয়ে ফেলেছি। আমরা অনেকে আজ মানুষ মারা গেলে কোরআন পড়ার ব্যবস্থা করি। কোথায় পেয়েছেন আপনি? মানুষ মারা গেলে কোরআন পড়া লাগবে, এই সিস্টেম নেই ইসলামে, ওগুলো মানুষ বানিয়েছে। আল্লাহ পাক বলেন লিতো বাজ্জিনা লিন্নাস, আপনি যখন দলিল প্রমাণ দিয়ে স্পষ্ট কথা বলবেন তখন যেন আপনার সামনে মানুষ থাকে। কোন মানুষ? জীবিত। বলেন না কেন? আমরা কি মরা না জীবিত? আমাদের সামনে কোরআনের তাফসীর করা লাগবে, দায়িত্ব রাসূলুল্লাহর। রাসূলুল্লাহ এখন নেই, ওই দায়িত্ব এখন আলেমদের। হ্যাঁ, এটা গেল আলেমদের কথা। এবার যারা শ্রোতা তাদের কি দায়িত্ব? ওয়ালাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনার সামনে যারা বসে আছে তারা কি করবে জানেন? আপনার কথাগুলো শোনার পরে বাড়ি যেয়ে চিন্তা ভাবনা করবে। আজ আমাদের এই চিন্তা ভাবনাওয়ালা শ্রোতা দেশে নেই। এই জন্য তাফসীর করেও আমরা মজা পাই না, যারা শোনে ওরাও টের পায় না কি বলছে। আমি আবার বলছি, ওয়াজ করার দায়িত্ব কার? তাফসীর করার দায়িত্ব কার? রাসূলুল্লাহর। ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। সূরা ফুরকানের 33 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, হে নবী, দুনিয়ার মানুষেরা বিভিন্ন সমস্যা নিয়ে আপনার কাছে আসবে, আপনি কোরআন দিয়ে তাফসীর আকারে সমস্যার সমাধানগুলো খুলে খুলে বর্ণনা করবেন। আলেম যারা আছেন এবার তাদেরকে বলছি, ওয়া আহসানা তাফসীর না তাফসীর, এক আলিফ টান আছে। আমি এই শব্দটা নিয়ে চিন্তা ভাবনা করেছিলাম, তাফসীর আল্লাহ এক আলিফ টান দিলেন কেন? 1200 বছর আগে যারা তাফসীর লিখেছে ওনারা কিন্তু ভুল লেখেনি, ওই জামানা হিসাবে ঠিক ছিল। বাস্তবতার সাথে দিন যত যাবে, স্থান কাল পাত্র ভেদে আপনাকে কোরআনে কারিমের তাফসীর আধুনিক বিশ্বের সাথে মিলিয়ে করা লাগবে। এই কোরআনে আছে, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ পাক বলেন, দুনিয়াতে যদি কেউ যাররা পরিমাণে ভালো অথবা মন্দ কাজ করে, কিয়ামতের দিন সে সেটা দেখতে পাবে। কি করবে? জবাব দেওয়া লাগবে। কি করবে? কিন্তু আপনি 1100 বছর আগে, 1000 বছর আগের যে তাফসীর, ওটা নিয়ে এসে দেখেন তো ওখানে দেখতে পাবে লেখা আছে কিনা? নেই। ওখানে লেখা আছে দেওয়া হবে। কারণ এই ভিডিও, এই ক্যামেরা আবিষ্কার হওয়ার আগে একটা জিনিস অতীত হয়ে যাওয়ার পরে আবার দেখা যায়, এই জ্ঞানই মানুষের ছিল না। তাহলে ওই সময় যারা তাফসীর লিখেছে এর মানে দেখা যাবে, আপনি একটা কাজ করার পরে আবার দেখা যাবে, যদি লিখে দিত, ভিডিও ক্যামেরা আবিষ্কার না হলে তারা বুঝতো, বলতো কোরআন শরীফ ভুল। আল্লাহর শব্দ চয়নগুলো এত সুন্দর, এত উত্তম, মানুষ কলম চালাবে সে ক্ষমতা কারো নেই। লরেন বোথ, টনি বেলওয়ারের ছোট শালিকা, ইরানের তেহরান বিমানবন্দরে নামার পরে এক মুসলমানকে বলেছিল, ভাই, আমি ইসলাম কবুল করব না, কিন্তু আমি ইসলাম জানতে চাই। কোন কিতাব পড়লে বা কোন বই পড়লে আমি অথেন্টিক ইসলাম জানতে পারি, ওই বই আপনি আমার হাতে দেন। কোরআনে কারিম তার হাতে দিয়েছে। লরেন বোথ বলে, আমি 3 বছর একাধারে পড়া কোরআনে কারিমকে শুধু পড়েছি তা না, বুঝে বুঝে পড়েছি। কারণ নিজেই ছিল অনার্স মাস্টার্স করা, ডক্টরেট করা একটা মেয়ে লোক। পড়া কোরআন 3টা বছর একাধারে 3 বছর পড়ার মতো পড়েছে। 53 জায়গায় লাল দাগ দিয়েছে। লাল দাগ মানে কি? ভুল। কথা বলেন না কেন? 53 জায়গায় লাল দাগ দেওয়ার পরে এবার মুসলমান হয়ে গেছে। সাংবাদিকরা জিজ্ঞাসা করছে, আপনি তো খ্রিস্টান,
আর এই পৃথিবীতে সবচাইতে বেশি মানুষ বাস করে খ্রিস্টান ধর্মে। কোন ধর্মে? আপনি সেই ধর্ম বাদ দিয়ে ৪৫০০০ ধর্ম আছে দুনিয়ায়, এতগুলো ধর্ম দুনিয়ায় সব মাইনাস করে আপনি ইসলাম কবুল করলেন কোন কারণে? তিনি বললেন, দেখো আমি কিন্তু পাগলও না, মাতালও না। কোরআন আমি একবার দুইবার না ৩ বছর একাধারে প্রতিটি শব্দ গবেষণামূলক ভাবে পড়েছি। ৫৩ জায়গায় আমি লাল দাগও দিয়েছিলাম, কিন্তু আমার চিন্তার বিষয় যেখানে লাল দাগ দিয়েছি যে ভুল ধরা পড়েছে, পরবর্তীতে দেখি তার পরের আয়াতে বা পরের সূরাতে পরের পারায় আমার আল্লাহ ওই কথার জবাব ১৫০০ বছর আগেই দিয়ে দিয়েছে। শেষ পর্যন্ত আমার জীবনের ভুল ধরা পড়ে গেল। আমি এতগুলো ধর্ম দুনিয়ায় আছে সব বাদ দিয়ে, এমনকি নিজের বাপ দাদার ধর্ম খ্রিস্ট ধর্ম বাদ দিয়ে ইসলাম ধর্ম আমি কবুল করলাম। কোরআনে কারিমে ভুল ধরতে গিয়ে নিজের জীবনের ভুল ধরা পড়েছে, এরকম বহু মানুষ দুনিয়ায় আছে। কথা বলে ঠিক কিনা? এখানে ভুল ধরার চেষ্টা করত, এজন্য আমার আল্লাহ এমন শব্দ দিয়েছেন যে স্থান কাল পাত্র ভেদে হয়তো ১২০০ বছর আগে ওই শব্দের অর্থ দেখা করলে কেউ বুঝতো না, ওই সময় এজন্য অর্থ করেছে দেওয়া হবে। এখানে মাওলানা মাহফুজুর রহমান আছে, অধ্যাপক নজরুল ইসলাম বসে আছে, ওনারাও আলেম ফাজেল কামেল পাশ করেছে, ওনারাও বিভিন্ন মাদ্রাসার দায়িত্বে আছে। যারা এতদিন পর্যন্ত পড়েছে জিজ্ঞাসা করবেন, বলবে যারা পরিমাণ ভালো বা খারাপ কাজ করলে কিয়ামতের দিন আল্লাহ তাকে ওই পরিমাণ সওয়াব গুনাহ দেবে, দেখানো হবে। এটা আগের তাফসিরে নেই, কারণ ওই সময় বিজ্ঞানের এই উৎকর্ষ হয়নি, ভিডিও ক্যামেরা আবিষ্কার হয়নি, এজন্য ওই সময় তাফসির করলেও কেউ বুঝতো না। ক্যামেরা যদি বলতো কেউ বুঝতো ক্যামেরা আবার কি খাওয়া লাগে না কি করা লাগে, কিন্তু এখন আমাদেরকে বোঝানো সম্ভব বা সহজ যে একটা জিনিস ভিডিও করে রাখলে ওটা ৫ বছর পরে, ১০ বছর পরে, ১০০ বছর পরে হলেও ওইভাবেই হুবহু দেখা যায়। এটা কি বোঝানো সম্ভব না অসম্ভব? সোজা না? এইজন্য আহসানা তাফসীর দিয়েছেন। যুগ যত পাল্টাবে, হয়তো এখন এরা মানে দেখা হচ্ছে ৫০০০ বছর পরে দেখবেন এই শব্দের ব্যাখ্যার এটা নেই, তখন পৃথিবী অন্যরকম চলবে। কথা বুঝতেছে? এই ফরিদপুরের মাটিতে যে লোকটা ৫০০ বছর আগে মারা গেছে, ওকে যদি কবর থেকে কেউ তুলে আনেন আর এই ফরিদপুরের এই সমরিতা টাওয়ারের সামনে দাঁড় করিয়ে দেন, ও চিন্তা করবে আল্লাহ এই ১১ তলা বিল্ডিং এ আমি উঠবো কি করে। তখন বাঁশ খুঁজে বেড়াবে যে মই বানাই, বাঁশই বানাই, এরপরে আমি উঠি। এখান থেকে ২০০ বছর আগে যে লোকটা মারা গেছে তারে নিয়ে আসলে সে কিন্তু বাঁশ খুঁজবে না, মই খুঁজবে না, সে চিন্তা করবে দেখি এই বিল্ডিং এ ওঠার কোনো সিঁড়ি আছে কিনা। কথা বলছেন? এখান থেকে ৫০ বছর আগে যে মারা গেছে ওরে কবর থেকে নিয়ে আসলে ও বাঁশও খুঁজবে না, সিঁড়িও দেখবে না, ও চিন্তা করবে দেখি লিফট আছে কিনা। আমার মনে হচ্ছে আরো ১০০ বছর পরে যে মারা যাবে, ওরে যদি আপনি তুলে আনেন কবর থেকে, ও বাঁশ, মই, সিঁড়ি, লিফট কিছুই দেখবে না, ও চিন্তা করবে দেখি রিমোট আছে কিনা। শুধু একটা টিপ দেবো, এক টিপে ১০ তলা। এরকম সময় আসছে না? এখন যদি আপনি সেই মানে ওই জামানার অর্থ করেন, এখন মানুষের কাছে হাস্য, এ পাগল হয়ে গেছে তাই বলবে। এই জন্য এর শব্দের অর্থ এখন করা লাগবে দেখা। তার মানে আপনি দেখতে পাবেন কিয়ামতে। কাউকে যদি একটা থাপ্পড় দেন, কাউকে যদি বিনা কারণে ধরিয়ে দেন, কিভাবে ধরিয়েছেন সব দেখতে পাবেন। যদিও এখন ধরা ধরিয়ে দেশে নেই, তার মানে আপনি সরাসরি চোখ দিয়ে এইভাবে দেখবেন। এই যে আমি এই রাতের বেলা পুলিশের কাছে গিয়ে বিনা কারণে এই লোকটাকে ধরিয়ে দিয়েছি, আবার নিজে থানায় গিয়ে ১ লক্ষ টাকা দিয়ে ছাড়িয়েছি। ধরে বলেন সুবহানাল্লাহ। এটা কিয়ামতের দিন আপনি কি করবেন? তো এই অপরাধ এখন দেশে আছে না নেই?
কোরআন যদি বিশ্বাস করে থাকেন এখনই থেমে যান। কারা কারা থেমে যাবেন হাত তোলেন তো। আরে আন্দাজে হাত তুলিস, কিছু টের পাচ্ছ কি বলছি? না কিছু টের পাচ্ছ না, টের পেলে হাত তুলতে না। আলহামদুলিল্লাহ, আপনারা শিক্ষিত মানুষ, জ্ঞানী মানুষ, বুঝেছেন। আপনারা এই বোঝাটা যেন বাস্তবে আপনি নিয়ে যেতে পারেন। আমি কেন বারবার এই কথাগুলো রিপিট করছি? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন যারা শোনে তাদেরকে আগে জানিয়েছেন, ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। সূরা কফের 37 নাম্বার আয়াত। আল্লাহ পাক বলেন, এই আমার জিকির, আমার কোরআন, আমার এই আলোচনা যদি শুনতে চাও উপস্থিত হয়ে শোনো। আমরা উপস্থিত হয়েছি না হয়নি? দ্বিতীয় নম্বর দায়িত্ব হচ্ছে এমন ভাবে শুনতে হবে, শুধু এই কান দিয়ে না, দিলের আরেকটা কান আছে, ওই কান দিয়েও শোনা লাগবে। তার মানে যেটা দিয়ে শুনলে আর ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে না। শুনতেছেন? এখন 15 মিনিট পরে কিন্তু আমি একটা পয়েন্ট জিজ্ঞাসা করব, যদি বলতে না পারেন বুঝবো যে আপনি এই কান দিয়ে শুনেছেন, এইটা দিয়ে শোনেননি। 3 নম্বরে শুধু শুনলেই হবে না, এইটা যতটুকু শুনলেন মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব নেওয়া লাগবে। এজন্য নবীজি বিদায় হজের ভাষণে বলেছিলেন, আমার উম্মতেরা, এখানে 1,14,000 সাহাবী আমার সামনে আছে, আমি এই 27 মিনিট বক্তব্য দিলাম, আমার এই কথাগুলো তোমাদের দায়িত্ব দিয়েছি, যারা এখানে আসে না, অনুপস্থিত আছে, তাদের কাছে পৌঁছিয়ে দাও। কারণ এখানে যারা আছে তাদের কাছে হয়তো খাতা কলম নেই, কম্পিউটার নেই, ফেসবুক নেই যে এখনই দিয়ে দেবে, শেয়ার করার মতো, লাইক দেওয়ার মতো, কমেন্ট করার মতো এখানে কিছু নেই। কিন্তু এটা যদি পৌঁছিয়ে দিতে পারো, যাদের কাছে এটা পৌঁছাবে তাদের কাছে কম্পিউটার থাকবে, ফেসবুক থাকবে, ইন্টারনেট থাকবে, কথা বলছেন এখন, তারা তোমাদের চাইতেও বেশি সংরক্ষণ করতে পারবে। এখানে আমি কথা বলছি, মনে করেন 50,000 মানুষের সামনে, এই 5 জেলা মিলে কি খালি 50,000 মানুষ? বলেন বলেন। এটা ইন্টারনেটে দিবেন, আপনার মোবাইলে তুলবেন, বাড়িতে নিয়ে আপনার বউকে, মেয়েকে, আপনার চাচাকে শোনাবেন, তারা আপনার চাইতে বেশি আমল করার জন্য চেষ্টা চালাবে। এখানে সবাই হয়তো কাজের জন্য আসতে পারে নাই, বিভিন্ন দায়িত্বে আছে, আসাও সম্ভব না, কিন্তু এই কথাগুলো যদি তার কাছে পৌঁছিয়ে দেন, আপনি যতটুকু আমল করছেন তার চাইতে বেশি আমল করতে পারবে যারা আরো বিভিন্ন কাজে আছে। আপনাদের এই পাশেই বাড়ি ডাক্তার শাহিন জাদ্দার, উনি ওটিতে আছে, কাজ করছে, আসতে পারে নাই, সরকারের দায়িত্বে আছে, মানবতার সেবায় আছে, আসতে পারে নাই। আপনি যদি এই কথাগুলো ফেসবুকে, ইন্টারনেটে, ইউটিউবে, টিউবমেটে দিয়ে ওনার কাছে পৌঁছিয়ে দেন, আপনি যতটুকু আমল করছেন তার চাইতে বেশি উনি আমল করতে পারবে। এই জন্য কোরআনে কারিম শুনতে হলে 1 নম্বরে আমরা উপস্থিত হয়েছি, 2 নম্বরে দিলের কান লাগিয়ে শুনছি। এ পর্যন্তই যেন শেষ না হয়ে যায়, যতটুকু শুনবেন এটা অপরের কাছে পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব নেওয়া লাগবে। এই দায়িত্ব কারা নেবেন দেখি তো? লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ ভাই, আজকের মাহফিল সাকসেস হবে ইনশাআল্লাহ। তাহলে তাফসীর করার দায়িত্ব রাসূলুল্লাহর, কার? সবাই বলেন কার? 3 নম্বরে এই দেশে হয় তাবদীল। কি হয়? তাবদীল কি? আলেম যারা আছে তাদেরকে বলছি, তাবদীল শব্দের শাব্দিক অর্থ বদল করা। অনেকেই বলে আমাদের ফরিদপুরে কত ওরস মোবারক হয়, ওরস শরীফ হয়, নওরোজ শরীফ হয়, গোসল শরীফ হয়, সেখানে তো কোনো বাধা নেই, আরো মানুষ যায় আনন্দে। আপনি আসলে এত বাধা কোন কারণে? আল্লাহর কসম, যেখানে কোরআনের তাফসীরের পরিবর্তে তাবদীল হবে সেখানে বাধা দূরের কথা, আরো বাতিলরা সাহায্য করবে। আমি চট্টগ্রামে গিয়েছিলাম, এক ময়দানে ওয়াজ হচ্ছে, কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলেন আল্লাহ এক। এই নবী কোন নবী? এ নবী ফাতেমার বাবা। এ ফাতেমা কোন ফাতেমা? এ হোসাইনের মা। তাই বলি এই হোসাইন না, আরেকটা হোসাইন আছে না?
এই হোসাইন কোন হোসাইন যেটা কারবালার প্রান্তরে শহীদ হয়েছিল? এবার আপনাদেরকে আমি হোসাইনের জীবনী শোনাবো মাত্র 2.5 ঘন্টা। আয়াত পড়েছে কি আর তাফসীর হচ্ছে কারবালা। এইরকম বদল করলে কিয়ামত পর্যন্ত যারা শ্রোতা আছে ওরা কি বুঝবে? ওরা বলবে না ওয়াজ হচ্ছে, অথচ আয়াতের সাথে ওয়াজের মিল আছে। এক কথা বলেন, আজ বাংলাদেশে যাদের ওয়াজ মাহফিলে তাফসীর মাহফিলে বাধা হয় না তারা এইটা করে। আয়াত কিন্তু পড়ছে ঠিক, কুল হু আল্লাহু আহাদ অর্থটা বলার পরে চলে গেছে কারবালায়। এখন যদি কুল হু আল্লাহু আহাদের ব্যাখ্যা করো নিচে ধরা খাবে, কারণ এর ভেতরে যে কি আছে ও তো জানে না, শুধু অর্থ বলে চলে গেছে হাঁকা বাঁকা করতে করতে এখান থেকে একবারে চলে গেছে সে রাজবাড়ি। এর মাঝখানে যে কত স্টপেজ আছে একটাও বলে না। আপনি একটু মিলান তো, কুল হু আল্লাহু আহাদ এর ভেতরে হোসাইন আছে কোন জায়গা থেকে কোন জায়গায় নিয়ে গেছে? হে নবী আপনি বলেন আল্লাহ এক, এখান থেকে টান দিয়ে নিয়ে গেছে। এই নবী কোন নবী? এ নবী ফাতেমার বাবা। এ ফাতেমা কোন ফাতেমা? এ হোসাইনের মা। এ হোসাইন কে? যিনি কারবালার প্রান্তরে শহীদ হয়েছিলেন। এবার আপনাদের কারবালার প্রান্তরের হোসাইনের জীবনী শোনাবো 2.5 ঘন্টা। মানুষ তো শুনছে আর পাগল ওয়াজ হচ্ছে। একে ওয়াজ হচ্ছে না তাবদীল হচ্ছে? সব বদল করে ফেলিস। এই জন্য তো কেউ বসেও না, বাধাও দেয় না। আর আমি যে আয়াত পড়েছি আপনি দেখে 1 ঘন্টা থাকতে পারেন কিনা? যদি থাকতে পারেন আলহামদুলিল্লাহ, কিছু নিয়ে যেতে পারবেন। এর ভেতর অনেক তথ্য আছে, থাকবেন তো। 4 নম্বরে আমরা যেটা দেখছি, আমাদের এই এলাকার চাইতে বিশেষ করে চট্টগ্রাম সিলেট এই 2 বিভাগে এটা বেশি হয়। তার নাম হচ্ছে আওয়াজ। কি আওয়াজ? কেমন করে হয়? কানে হাত দিয়ে টান দেয়। একদিন নবী মোস্তফায় রাস্তা দিয়ে হেঁটে যায়, হরিণ একটা বান্দা ছিল গাছেরই তলায়। অথচ এটা কোরআনে নেই, হাদিসে নেই, ইসলামের ইতিহাসে নেই। ওই ভণ্ডরা সব বানিয়েছে। দোকানে বসে বসে গ্রাম্য মানুষরা শোনে আর বসে দেখো কেন হরিণ বাঁধতে রাখলো, কেন ছেড়ে দিল না, অথচ কিচ্ছু হয়নি। ওই রকম কথা বল না কেন? একই ওয়াজ না আওয়াজ? আওয়াজ হয়। 5 নম্বরে হয় ওয়াশ। ওয়াশ কি? মাইক হাতে নিয়ে বলে চেয়ারম্যান আওয়ামী লীগ, এ আলেম জামাত ইসলাম, ও কাফের, ও ফাসেক, আর আমি আল্লাহর ওলি। এ দেশে এখন আছে না? মাইক হাতে নিয়ে একজন আরেকজনকে গালি দিতে পর্যন্ত দ্বিধাবোধ করছে না। সেদিন এক লোকে যে একটা গালি বের করেছে, ওরে বাটপার, ওরে সিটার। একটা আলেমের ভাষা এটা। মাইক হাতে পেয়েছেন, তাতে কি? কোন মানুষকে যদি সংশোধন করতে হয় হেদায়েতের নিয়তে কথা বলেন। আমি মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী ভাইয়ের একটা ভুল ধরেছিলাম তাওবায়ে নাসুহা নিয়ে, সংশোধন করার নিয়তে। কারণ তাওবায়ে নাসুহা বলতে উনি বুঝিয়েছে জনগণকে যে নাসুহা নামে একটা লোক ছিল, সেই লোকটার মতো তাওবা করো। অথচ এটা কোনো তাফসিরে নেই, ওটা বানানো। তাফসিরের ভাষা হচ্ছে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তোমরা যদি তাওবা করতে চাও আল্লাহর নিকটে, তাওবায়ে নাসুহা করো। নাসুহার ব্যাখ্যা 3টা। কয়টা? 1 নম্বরে আপনাকে বলা লাগবে যে আমি অপরাধী। 2 নম্বরে আপনাকে অনুশোচনা করা লাগবে, অনুতপ্ত হওয়া লাগবে। 3 নম্বরে জীবনে আর এই কাজ করব না, জীবনের মতো আমি ফিরে আসলাম। এই 3টা সিদ্ধান্তের নাম হচ্ছে তাওবায়ে নাসুহা। কিন্তু উনি যেটা বলেছিল ওটা কি সঠিক? উনি হয়তো জানে না বিষয়টা, তাই বলেছে। মানুষ তো মনে করছে নসুহা মানে ওই নসুহা নামক লোক। আমি ওনাকে হেদায়েতের নিয়তে সংশোধনের জন্য বলেছিলাম। পরবর্তী ভিডিও উনি মানিয়েছে যে না আমার ভুল হয়েছে, আমি সংশোধন হয়ে গেছি, আলহামদুলিল্লাহ। আর আপনি যদি একজনের চলন ফেরন একটু চলছে তাও যদি ভালো না লাগে, আপনি যদি একেবারে মাইক পেয়ে ওয়াশ করেন, ও বাটপার, ও সিটার, আপনারা সাধারণ মানুষ কি বলবে বলেন? না, আমি হাসির খোরাকি দেইনি, চিন্তার খোরাকি দিয়েছি। 5টা বিষয় এই দেশে এখন হচ্ছে না। এখানে তাবদীল হবে না ইনশাআল্লাহ। যে আয়াত পড়েছে আয়াতের উপরে থাকবো। 2 নম্বরে এখানে আওয়াজও হবে না। হরিণ বান্দা ছিল গাছের তলায়, ওগুলো বাদ। ও সাপের কাহিনী, মাছের কাহিনী এখানে চলবে না।
তিন নাম্বারে এখানে ওয়াশও করা হবে না কাউকে। আর এক নাম্বার যেটা ওয়াজ, এটা তো আমার আল্লাহ নিজে করেন, ওইটা আমাদের সাধ্য নেই। আমরা দুই নাম্বারটা পারবো, তাফসীর, যেটা রাসূলুল্লাহ করতেন। নবীজি নেই, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা নবীর ওয়ারিস। ওই দায়িত্ব এখন অন্তত ছোট হোক বড় হোক আমি একটু পেয়েছি। এই কথা বলেন না কেন? যতটুকু পেয়েছি আমার মন থেকে, ঈমান থেকে আমি পালন করার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দেন, জোরে বলেন আমিন। রাসূলুল্লাহর উপরে দরুদ আর সালাম পাঠ করছি। এই যে রবিউল আউয়াল কিন্তু চলে গেল, চলে যায়নি? আমরা কিছুই নিতে পারিনি, শুধু ইয়া নবী সালাম আলাইকা পড়ে শেষ করে জিলাপি খিচুড়ি খেয়ে দেখালাম যে এই যে মহাব্বত। এটার জন্য রবিউল আউয়াল এসেছিল না, আপনাকে 27টা শিক্ষা দিতে রবিউল আউয়াল এসেছিল। রবিউল আউয়াল এই মাসটার জন্ম কি 1500 বছর আগে? কথা বলেন না কেন? 2000 বছর আগে? কত? না না, কে বললো 1450 বছর? ফজলু মাওলানা নেই? ভালো করে আপনি মাথা ঠান্ডা করে দেখেন তো, রবিউল আউয়াল যারা আজ পালন করছেন নবীর জন্মদিন মিলাদুন নবী বলে, আপনার বিবেক যদি থাকে আপনি আজকে সংশোধন হয়ে যাবেন ইনশাআল্লাহ। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম ইলা আখিরি আয়াত। এটা সূরা তাওবার 36 নাম্বার আয়াত, 10 নাম্বার পারা 11 নাম্বার পৃষ্ঠা 9 নাম্বার লাইনে আছে। আল্লাহ পাক বলেন, আসমান আর জমিন যেদিন আমি তৈরি করি ওই দিন আমার কিতাবে 12টা মাসের নাম আমি আল্লাহ নিজে লিখে দিয়েছি। এই 12টা মাসের ভেতরে রবিউল আউয়াল আছে না নেই? তাহলে এই মাসের বয়স কি 1500 বছর? কত? যেদিন আল্লাহ আসমান জমিন তৈরি করেন ওই দিন তার কিতাব, কিতাব মানে কোরআন শরীফ, কিতাব মানে, তার মানে বোঝা যাচ্ছে আসমান জমিন তৈরি হওয়ার আগে আল্লাহ কোরআন বানিয়েছে। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? আপনি টের পাচ্ছেন নাকি শুনতেছেন? আসমান জমিন তৈরি করার আগে আল্লাহ কোরআন বানিয়েছে, ওই সময় তার কিতাবে 12টা মাসের নাম তিনি নিচে লিখেছেন, তার ভেতরে রবিউল আউয়াল একটা। অথচ আপনি রবিউল আউয়ালে মিলাদুন নবী পালন করছেন কয়দিন আগ থেকে? নাই 1500 বছর আগে। এক কথা বলেন না কেন? এবার আসেন মিলাদুন নবী। মিলাদ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে জন্ম। মিলাদ মানে জন্ম হতে কয়দিন লাগে? কয়েক সেকেন্ডে হয়, কয়েক মিনিট লাগে, 5 মিনিট। কয় মিনিট? জন্ম হতে কয়দিন লাগে? 5 মিনিট। এই 5 মিনিট পালন করার জন্য প্রতি বছরে বছরে একদিন করে সরকারি ছুটি দেওয়া হয়। বাংলাদেশ আর ভারতে যা করা হয় এটা তো বলার অপেক্ষা রাখে না, কি মহাব্বত রাসূলের উপরে। অথচ জন্ম হতে সময় লেগেছিল কয় মিনিট? একদিনও না, মাত্র 5 মিনিট। এই 5 মিনিটের জন্য এত কিছু যদি করা লাগে, আর রাসূলুল্লাহর সিরাত বা আদর্শ এটা কিন্তু 5 মিনিট না, এটা 63 বছর। 5 মিনিটের জন্য এত কিছু যখন করেন, 63 বছরের জন্য কি করা লাগবে এবার আপনার বিবেককে বলেন। আপনি কি করেছেন ওই 63 বছরের জন্য বলেন? তার 63 বছরের ভেতরে যা ছিল একটাও আপনার জীবনে পাওয়া যায় না। কারণ বিশ্ব নবীর 63 বছরের ভেতরে ছিল যে জীবনে তিনি এই 63 বছরে মিথ্যা কথা বলেননি। আপনার জীবনে পাওয়া যায়? কথা বলেন না কেন? তা কিসের মিলাদ পালন করছেন আপনি? মিলাদ যদি কেউ পালন করতে যায় রাসূলের জন্মের দিকে আপনি তাকাবেন। বিশ্ব নবী জন্ম নেওয়ার পরে কিছুদিনের ভেতরে হযরতে হালিমা বলেন, আমি আসলাম তায়েব থেকে, এসে দেখি ধনির দোলাল দোলালিরা যারা সব নিয়ে চলে গেছে, এতিম মুহাম্মদ পড়ে আছে। আমি তুলে নিলাম, ডান স্তন তাকে দিলাম, তিনি পান করলেন, বাম স্তন তাকে দিলাম, তিনি মুখ বের করে নিলেন। একবার, দুইবার, তিনবার তাকে আমি বাম স্তন দিয়েছি, কিন্তু একবারও মোহাম্মদ দুধ মুখে নেয়নি, 3বার স্তন বের করে দিয়েছে।
চোখের ইশারা দিয়ে যেন আমাকে বোঝাতে চায়, মা হালিমা জোর করেন কেন? ডান স্তন এটা আমার অধিকার ছিল, আমি পান করেছি। বাম স্তন এটা আমার অধিকার না, এটা আমার দুধ ভাই আব্দুল্লাহর অধিকার। দুনিয়ায় আমি এই রবিউল আওয়াল মাসে এসে ভাইয়ের হক নষ্ট করব বলে না, আমি এসেছি ভাইয়ের হক ফিরিয়ে দেওয়ার জন্য। ফরিদপুরবাসী যেই নবী এই রবিউল আওয়ালে দুনিয়ায় এসে ভাইয়ের হক নষ্ট করে না, মায়ের কোলে বসে আরো ফিরিয়ে দেয়। আর আপনি আপনার ভাইয়ের হক যত বড় হবেন তত জম হবেন, হক মারার জম। এই ভাই বলতে শুধুমাত্র মায়ের পেটের আপন ভাই, নবীজির কি ওইটা আপন ভাই ছিল? এই বলেন না কেন? ওটা দুধ ভাই ছিল। আল্লাহর নবী জানিয়েছেন, আল মুসলিম আখুল মুসলিম, পৃথিবীর প্রতিটি মুসলমান ভাই ভাই। তাহলে এখান থেকে কুষ্টিয়ায় যিনি আছে উনি যদি মুসলমান হয়, ওটা আপনার ভাই। এই ভাইয়ের প্রতি আপনার দায়িত্ব আছে কমপক্ষে 6টা। কথা বলেন না কেন? 1 নম্বরে তাকে দেখলেই সালাম দেওয়া লাগবে। এই দায়িত্ব এখন কিন্তু আপনি পালন করেন না। এখন দেখেন যে সালাম দেব, টুপি কয় কলি দেখি। আল্লাহর কসম, এই ভাইয়ের হক নষ্ট করার কারণে আপনি ধরা খাবেন। বলেন, আপনি রবিউল আওয়াল পালন করছেন। কিসের রবিউল আওয়াল? এইটার নাম রবিউল আওয়াল। নবীজি মায়ের কোলে বসে ভাইয়ের হক নষ্ট করেননি, আর আপনি বড় হচ্ছেন ভাইয়ের হক মারার জম হচ্ছে। এক মুসলমান আর এক মুসলমানের যদি ভাই হয়, ভাইয়ের প্রতি ভাইয়ের দ্বিতীয় হক কি? সে যদি আপনার অসুস্থ হয়, তাকে দেখতে যাওয়া লাগবে সামর্থ্য থাকলে। কথা বলে না কেন? 3 নম্বরে ও যদি আপনাকে দাওয়াত দেয়, তাহলে তার দাওয়াত আপনাকে গ্রহণ করা লাগবে। এই দাওয়াত আবার 2 প্রকার। কয় প্রকার? 1 নম্বরে দাওয়াত হচ্ছে দ্বীনের দাওয়াত, 2 নম্বরে দাওয়াত হচ্ছে খাওয়ার দাওয়াত। দ্বীনের দাওয়াত আজ বাংলাদেশে দিতে গেলে এক মুসলমান আর এক মুসলমানের কাছে মানতে তো চাই না, আগে দেখে যে আমার দলীয় কিনা। ওমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা ওয়া হুয়া ইউদআ ইলাল ইসলাম আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা সফের ভেতরে আল্লাহ বলেন, ওই লোকটা বড় জালেম, যাকে ইসলামের দিকে ডাক দেওয়া হয়, দাওয়াত দেওয়া হয়, অথচ ওই লোকটা আল্লাহর ইসলামের দিকে না এসে আরো ঘাড় ঘোরায়, মিথ্যা প্রতিপন্ন করে ওই লোকটাকে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এ ধরনের জালেমদেরকে আমার আল্লাহ পথ দেখায় না, হেদায়েত দেয় না। আজ মুসলিম হিসাবে আল্লাহর কসম এই দায়িত্ব পালন করার জন্য অনেককে দাওয়াত দেয় সঠিক দিকে, কিন্তু মানুষ তো দাওয়াত গ্রহণ করেই না, আরো আমারে আসতেও দিতে চায় না। আপনি আল্লাহর কাছে কি জালেম? কি আমান আযলাম ইসমে তাফসীল, বড় জালেম আপনি। আপনাকে তো আমি ডাক দিয়েছি আমার দাদার আদর্শের দিকে না, কারণ আমার দাদার আদর্শ আওয়ামী লীগের আদর্শ। আমার বাবার আদর্শের দিকে ডাক দেয়নি, আমার শ্বশুরের আদর্শের দিকে না, আপনাকে ডাক দিয়েছিলাম আমি আল্লাহর দিকে। আপনি ওইটা না মেনে আরো ঘাড় ঘোরালেন, উল্টা পাল্টা ধারণা করলেন। কোন কারণে এগুলো করেছেন? এজন্য কিয়ামতে আপনি জালেম হয়ে উঠবেন। 2 নম্বর, কেউ যদি কাউকে খাবারের দাওয়াত দেয়, ওই দাওয়াত গ্রহণ করা লাগবে, সে যত গরিব মানুষ হোক। এইটা আজ হচ্ছে না, এটা হচ্ছে সব দলীয় দেখে দেখে, যেমন দল করে কিনা। এরপরে আল্লাহর নবী বলেন, ও যদি মারা যায়, তাহলে সামর্থ্য যদি থাকে তোমার, সেখানে দাফন কাফনে হাজির হও, তার জন্য দোয়া করো, সব সময় তার মঙ্গল কামনা করো। এই 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 অধিকার তোমার প্রতি তার আছে। আপনি নিজের কাছে প্রশ্ন করে বলেন, বিশ্বনবী এই রবিউল আওয়ালে মায়ের কোলে বসে ভাইয়ের প্রতি যে দায়িত্ব দেখালেন, আপনার একটাও পালন হচ্ছে না? রবিউল আওয়াল পালন হচ্ছে না আমাদের দেশে। আমরা যদি পালন করতে চাই বিশ্বনবীর এই আদর্শগুলো জীবনের সব জায়গায় সেট যদি করতে পারতাম, এটা রবিউল আওয়াল, মিলাদুন নবী, সিরাতুন নবী, এইগুলো পালন করা আমাদের সার্থক হতো। আল্লাহ তুমি তৌফিক দাও, জোরে বলেন আমিন। আমার আজকের তেলাওয়াত কিন্তু আয়াত সূরা আন-নিসা। কোন সূরা? সবাই বলেন
136 নম্বর আয়াতের একটা আয়াত মাত্র পড়লাম, 176টা আয়াত আছে। এতগুলো আয়াতের ভেতরে মাত্র একটা আয়াত পড়েছি আর একটা হাদিস পড়েছি, তাও হাদিসের টুকরা। আমাকে আল্লাহ যতটুকু কোরআনের জ্ঞান দিয়েছে, আমার মনে হয় এই আয়াতে আল্লাহ যত কথা দিয়েছেন কিয়ামত পর্যন্ত আলোচনা করলেও ইনশাআল্লাহ শেষ হবে না। আমরা দেখি কত দূর যাওয়া যায়। থাকবেন তো ঘন্টাখানিক? জবান খুলে কোরআনের এই সোনালী আয়াত একবার পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা সাদাকাল্লাহুল আযীম। এই পর্যন্ত থাক, কারণ 1 ঘন্টা সময় নিয়েছি আপনাদের কাছে। যা পড়লাম এই শেষ হবে না। আল্লাহ ডাক দিয়েছেন ইমানদারকে, প্রতিটি কথা ছাত্রের মতো জবাব দেবেন, তাহলে আপনার মনে রাখা সহজ হবে। কারণ এটা ক্লাস চলছে এখন। কি চলছে? এটা তাফসীরের ক্লাস চলছে একটা। আমার যতটুকু যোগ্যতা আছে আমি চেষ্টা চালাচ্ছি, আপনার যতটুকু আছে আপনি নেওয়ার চেষ্টা চালান। ডাক দিয়েছেন কাকে? আরো জোরে বলেন। এখন ঈমান আছে কিনা এইটা আগে দেখেন, তারপরে তো আপনি বলবেন যে ঈমানদার কে। আল্লাহর নবীর সাহাবী এসে প্রশ্ন করলেন, মাল ঈমান, হে নবী ঈমান কাকে বলে? বিশ্ব নবী বলেন, ক্বালা ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাজ্জিয়াতুকা ফাআনতা মুমিন। রাহু মুসলিম। মুসলিম শরীফের হাদিস। এক বেদুইন সাহাবী এসে আল্লাহর নবীকে বললেন, হে নবী আমার যে ঈমান আছে আমি কিভাবে টের পাবো, আমি বুঝবো কি করে? আল্লাহর নবী বললেন, যখন তোমার ভালো কাজগুলো তোমাকে আনন্দ দেবে আর অন্যায় কাজগুলো তোমাকে কষ্ট দেবে, তখন তুমি বুঝবে তোমার ঈমান আছে। ফরিদপুরবাসী বাংলাদেশে সবার কাছে ভালো কাজ ভালো লাগে? হ্যাঁ, সবার কাছে ভালো লাগলে আজকে এই মাহফিলে এত বাধা কোন কারণে? যারা বাধা দিয়েছে ওরা তো হিন্দু খ্রিস্টান বৌদ্ধ না, সবে আমাদের মতো নামধারী মুসলমান। তারা ইমানদার দাবি করছে। তো ভালো কাজ যাদের কাছে ভালো লাগে না, ওর ঈমান কথা বলা লাগবে। 2 নম্বরে অন্যায় কাজ তাদের কাছে কষ্ট লাগে না। এই পৃথিবীতে আল্লাহর সাথে শিরিক হচ্ছে সবচাইতে বড় অন্যায়। বলেন বলেন। এই অন্যায় কাজটাও আজ অনেকের কাছে অন্যায় মনে হচ্ছে না, এমনকি নিজে যে আরো সাহায্য করছে। কয়েকদিন আগে এক হিন্দু আমার কাছে মুসলমান হয়েছে, যুবক মানুষ, অনার্স মাস্টার্স করা। আমারে বলছে, হুজুর আপনি নিজে ওয়াজ করেন, আরো ওয়াইজেন যত আছে তাদেরকে বলেন, তারা যেন ওয়াজের ভেতরে এই বিষয়টা বারবার তুলে ধরে যে হিন্দুদের পূজায় আপনারা অন্তত যেন না মুসলমান হিসাবে। কারণ আপনারা হচ্ছে 96 ভাগ আর ওরা মাত্র 4 ভাগ। আপনারা যদি ওদের পূজাতে না যান তাহলে ওরা বুঝবে যে ধর্ম আসলে ধর্ম না। ওরা 4 জন যায় আর আপনারা 6 জন যান, তখন ওরা মনে করে না মনে হয় ঠিক হলেও হতে পারে। অথচ এটা যে কি, আমি নিজে অনার্স মাস্টার্স করেছি, আমি তো জানি। এই যে আল্লাহর সাথে শিরিক করা, এটা সবচাইতে বড় অপরাধ, আল্লাহর কাছে সবচাইতে বড় ঘৃণিত কাজ। ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, অবশ্যই শিরিক মহা অপরাধ। মহা কি? বড় জুলুম এটা। এই জুলুম যারা করছে এটা দেখার পরও যাদের কষ্ট লাগে না, আরো মানুষ আনন্দ পায়, সাহায্য করে, এগিয়ে যায়। আপনি বলেন তো, নামাজ পড়লে ওর ঈমান আছে? খারাপ কাজ যাদেরকে কষ্ট দেয় না, এই হাদিস অনুযায়ী আমরা বুঝলাম তাদের নামাজ থাকতে পারে, রোজা থাকতে পারে, নাম থাকতে পারে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো, ঈমান নেই। আমরা ওই রকম ঈমানদার এখানে আছি? নেই না? তাহলে আপনি যদি ঈমানদার ফাংতা মুমিন দিয়েছেন,
নবীজি বলেন, তুমি যদি মনে করো যে আমার ঈমান আছে, তাহলে ভালো কাজ যেই করুক তোমার আনন্দ পাওয়া লাগবে, অন্যায় কাজ যেই করুক তোমার কষ্ট পাওয়া লাগবে। এবার আমরা ব্যাখ্যায় প্রবেশ করছি। আল্লাহ ডাক দিয়েছেন বেঈমানকে না ঈমানদারকে? ঈমান কাদের আছে বোঝা যায়নি না? আরেকবার বোঝাবো, বোঝা যাচ্ছে ঈমান কাদের আছে? আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক ঈমানদারকে ডাক দিয়ে কি বললেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ। ওহে যারা ঈমানের দাবি করো তাদেরকে বলছি যে ঈমান আনো। কি করো? বলেন বলেন, কথাটা যেন কেমন হয়ে যাচ্ছে। কলেজের প্রিন্সিপাল যদি একজন ছাত্রকে বলে, এই বেটা তুই আবার ভর্তি হ, ও যদি বলে স্যার আমি তো ভর্তি হলাম, আবার কিসের ভর্তি হব? কিন্তু যদি বিচক্ষণ হয়, বুদ্ধিমান হয়, চালাক হয়, চিন্তা করবে না আমি তো ভর্তি হয়েছিলাম, প্রিন্সিপাল যখন আবার ভর্তি হতে বলে তখন অবশ্যই আমার ভর্তি ফরমের ভেতরে কোনো গন্ডগোল হয়েছে, হয়তো আমার বাবার নাম ওঠেনি অথবা আমার গ্রামের নাম ভুল হয়েছে। কথা বলে না কেন? তখনও দৌড়াদৌড়ি করবে, কেরানির কাছে যাবে, তাড়াতাড়ি করে আবার ফর্ম মিলিয়ে ভুলটা সংশোধন করে এবার জমা দেবে। কথা বলেন ঠিক কিনা? ও তো ভর্তি হয়েছে না হয়নি। প্রিন্সিপাল দেখার পরে যখন দেখেছে না এ ভর্তি তো সঠিক না, তখন তাকে আবার বলেছে ভর্তি হও। কিন্তু যদি আমাদের মতো পাগল হয়, ও চিন্তা করবে কি বললো প্রিন্সিপাল, আমি তো ভর্তি হয়ে আসলাম, আবার ভর্তি হতে বলছে, ও হুজুরের মনে হয় মাথা ঠিক নেই। কথা বলে না কেন? একজন প্রিন্সিপালের কথা শুনে চালাক ছাত্র, বিচক্ষণ ছাত্র যদি দৌড়াদৌড়ি করতে পারে, নড়াচড়া করতে পারে, আমাদের মালিক আমাদেরকে ডাক দিয়ে বলছেন ঈমানদারেরা আবার ঈমান আনো। আমাদেরও একটু এবার নড়াচড়ার দরকার আছে না নেই? হ্যাঁ, যারা পাগল তারা বলবে কি আমি তো ঈমান এনেছি, আবার কি ঈমান আনবো? কিন্তু যদি আপনি বিচক্ষণ হয়ে থাকেন, চিন্তা করবেন আমার মনে হয় ভর্তি ফরমের রোল নাম্বার ভুল হয়েছে। বলেন বলেন, এখন আমার রোল নাম্বার সংশোধন করতে হলে যাওয়া লাগবে কার কাছে? কেরানির কাছে। কার কাছে? দপ্তরের কাছে যাবেন, আবার বলবেন দেখি ফর্মটা দেন, আমি সংশোধন করে দেই। তাহলে আল্লাহর কথা শুনলে আপনাকে কত দৌড়াদৌড়ি এখন থেকে করা লাগবে আপনি এবার বলেন। আমি এই শব্দটা এ পর্যন্ত বুঝি নাই। মক্কা থেকে ঘুরে আসার পরে আমি চিন্তা ভাবনা করেছিলাম এই আয়াত নিয়ে, কেন আল্লাহ ঈমানদারকে আবার ঈমান আনতে বললেন? ওই যে ছোটবেলায় কায়দায় অনেকেই পড়িয়েছে বা পড়েছে, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানি। পড়েন না? এর ভেতরেই তো এই শব্দগুলো লুকিয়ে আছে। তাফসীরের ভেতরে পড়েছি, আল্লাহর নবী বলেন কেউ যদি ঈমান আনতে চায় তাহলে তাকে 4টা শর্ত পূরণ করা লাগবে। কয়টা? জোর হলো না, আর একবার বলেন। এবার একটা একটা করে মিলাবেন তো। কোন মানুষ যদি বলে আমানতু বিল্লাহ, আমি আল্লাহর উপর ঈমান এনেছি, নবীজি বলেন সে যেন বলে কামা হুয়া, আমি এমন আল্লাহর উপর ঈমান এনেছি যার অস্তিত্ব আছে। বাংলার মুসলমানেরা আমরা যে আল্লাহর উপর ঈমান এনেছি তার অস্তিত্ব আছে না নেই? বলেন। অন্য ধর্মে যারা আছে তারাও তাদের দেবতাকে বিশ্বাস করে, ওই দেবতার অস্তিত্ব আছে না নেই? নাই মানে আছে। কথা বোঝার পরে এই জন্য তো বলছে মাথা ঠান্ডা করে, মাথা ঠান্ডা করে চিন্তা ভাবনা করে কথা শোনেন, আপনার মজা লাগবে। তামাম দুনিয়ায় 4,500 ধর্ম এখন আছে, প্রত্যেকটা ধর্মের দেবতা আছে না নেই? আমাদেরকে বলেন না কেন? হিন্দু ধর্মের দেবতা কতগুলো? 33 কোটি। ওদেরও অস্তিত্ব আছে, ওরা বলছে হ্যাঁ আমাদের দেবতা তো আছে, আমরাও বলছি আমাদের আল্লাহ আছে। এক নম্বরে তো কিন্তু মিলে যাচ্ছে। কথা বলছে না কেন? আমি 4টা বিষয় বলেছি, এই 4টা বিষয় যদি কারো একত্রিত না হয় তাহলে তার ঈমান ঈমান না। ওই রকম ঈমান আবু সেহেলেরও ছিল।
আবু জাহেলকে যদি আপনি প্রশ্ন করতেন ওয়ালা ইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুনাল্লাহ। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি যদি আবু জাহেলকে জিজ্ঞাসা করেন যে আসমান আর জমিন কে বানিয়েছে, আবু জাহেল গ্যারান্টি দিয়ে বলবে আল্লাহ বানিয়েছে। তাহলে ওই জামানায় আল্লাহ একজন আছে, আল্লাহর অস্তিত্ব আছে, এটা স্বীকার করেছে আবু জাহেল পর্যন্ত। বলেন বলেন। এমনকি ও বদরের ময়দানে যাবার আগে কাবার খিলাফ ধরে বলেছিল, কাবার মালিক তুমি আসো, আমি জানি মুহাম্মদের বিরুদ্ধে অস্ত্র নিয়ে যাচ্ছে বদরের ময়দানে যুদ্ধ করার জন্য, সত্যের পক্ষে যে আছে তাকে তুমি বিজয় দিও। ওর দোয়া কবুল হয়ে গেছে, কারণ ও তো সত্যের পক্ষে। বলেন বলেন। কিন্তু মানতো যে একজন আছে, আল্লাহর অস্তিত্ব মেনেছে না মানে নাই? না তো কাবার গিলাফ ধরে কথা বলবে কোন কারণে? ওই জামানার কাফেরের ভেতরে আরেকজন আমরা জানি, নবীজির দাদা আব্দুল মুতালিব। যেদিন আবরাহা আসে কাবা ধ্বংস করার জন্য, এই লোকটা কাবার মুলতাজাম নামক যে জায়গাটা, ওখানে চাবিটা রাখার পরে বলেছিল কাবার মালিক, যা হস্তি বাহিনী নিয়ে এসেছে আবরাহা, আমার আর মোকাবেলা করা সম্ভব না, তোমার ঘর তোমার হাতে দিয়ে গেলাম, যা ভালো লাগে তুমি করো, আমি আর পারলাম না। তাহলে আল্লাহ একজন আছে, এ কথা আব্দুল মুত্তালিব বিশ্বাস করতো না করতো না? দ্বিতীয় নাম্বারে আর একজনের নাম বলছে, আল্লাহর নবী যেদিন নবুয়ত পাওয়ার পরে বাড়িতে আসলেন, ডাক দিয়ে বললেন জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে ঢেকে দাও কম্বল দিয়ে, আমি ভয় পেয়েছি। ওই সময় তার স্ত্রী হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি নবীজির গায়ে কম্বল বা চাদর দিয়ে জড়িয়ে দেওয়ার পরে তিনি বলেছিলেন আল্লাহি কাল্লা মা ইখসিকাল্লাহু আবাদান। এদিকে তাকান, কাল্লা ওয়াল্লাহি মা ইখসিকাল্লাহু আবাদান, কখনো না, মহান আল্লাহ কোনদিন আপনাকে অপমান অপদস্থ ভয় দেখাতে পারে না। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? হযরতে খাদিজা ওই সময় মুসলমান না, কারণ এখনো তিনি দাওয়াতি পাননি। ওই সময় তিনি কাফের। কিন্তু তিনি যে বাক্যটা বললেন, তাকান, কাল্লা আল্লাহি মা ইখসিকাল্লাহু আবাদান, এতটুকু একটা বাক্যের ভেতরে আল্লাহর নাম তিনি উচ্চারণ করেছেন কমপক্ষে 2 বার। কয়বার? আরো জোরে বলেন। তিনি তো মুসলমান না। মুসলমান না হয়েও একটা ছোট্ট বাক্যের ভেতরে যদি আল্লাহর নাম 2 বার উচ্চারণ করে, বুঝতে হবে অবশ্যই অবশ্যই তিনি আল্লাহর অস্তিত্ব মানতেন। নবীজির কাছে ওই সময় তিনি বললেন, হে নবী, আপনাকে আল্লাহ অপমান করতে পারে না, কখনো আল্লাহ আপনাকে অপদস্থ করতে পারে না, কারণ আপনি আত্মীয়তার সম্পর্কগুলো ঠিক রাখেন। আপনার বউ যদি আপনার ব্যাপারে এই কথা বলতে পারে, বুঝবেন আপনি আসলে নবীর চরিত্রের উপরে আছেন। আপনার বউ বলবেন আমি জানি, কারণ আপনি আত্মীয় স্বজনের হক নষ্ট করে বউকে খুশি করতে চান, ওই বউ আপনার বিরুদ্ধে যাবে। আর নবীজি নিজে আত্মীয় স্বজনের হক গুলো আদায় করেছেন, এই জন্য বউ সার্টিফিকেট দিচ্ছে, কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, আল্লাহ আপনাকে অপমান অপদস্থ ভয় দেখাবে না, কারণ আপনি আত্মীয়তার সম্পর্ক নষ্ট করেন না। বাংলার স্বামী যারা আছেন তাদেরকে এবার বলছি, আপনি যে স্ত্রীর মন রক্ষা করতে গিয়ে নিজের বোনের দায়িত্ব পালন করতে চান না, নিজের ভাইয়ের দায়িত্ব নিজের মা বাবার পেছনে খরচ করতে চান না, আল্লাহর কসম, দুনিয়ায় যদি আপনার স্ত্রী আপনাকে এভাবে স্বীকার না করে, কিয়ামতের দিন ওই 100 ভাগ শত্রু হয়ে দাঁড়াবে। এই জন্য ওর খুশির জন্য আপনি আসল পুঁজি হারাবেন না। এক কথা বলেন না কেন? ইহুদি নারীদের বৈশিষ্ট্য আজকে পড়ছিলাম আসার সময়। দাজ্জালের যে মিশনগুলো কিয়ামতের আগে হবে, তার অন্যতম মিশন হচ্ছে ইহুদি নারীদেরকেও কাজে লাগাবে। পৃথিবীর ইহুদি নারীদের ভেতরে গুণ হবে 7টা। কয়টা? আজ ফরিদপুরের মা বোন যারা এসেছেন তারা একটু মিলান তো, আপনার ভেতরেও যদি এই 7টা গুণ থাকে, তাহলে বুঝবেন আপনার হাসর হবে ইহুদি মেয়েদের সাথে।
এটাকে আপনি চান? আপনি কি মহিলা? হ্যাঁ বলছেন। যারা শুনছে ওদেরকে বলছে, ইহুদি মেয়েদের যে 7টি গুণ আমি হাদিস থেকে নিয়ে এসেছি, আল্লাহর নবী বলেন কিয়ামতের আগে দাজ্জালের মিশনের ভেতরে থাকবে ইহুদি মেয়েরা, ওরা ওদেরকে দিয়ে 7টা কাজ দুনিয়ায় করাবে। তার 1 নম্বরে হবে আন্নানা। কি বললাম? আন্নানা মানে আমার জন্য খরচ করো, আমাকে দাও, আর কারো জন্য দরকার নেই, এরকম মহিলা দেশে নেই। স্বামী তো এই কাজ করতে গিয়ে ওর সব হারায়, ওর মা বাপকে হারায়, ওর বোনকে হারায়, ওর ভাইকে হারায়। তাহলে আমাকে দাও, আমার জন্য করো। এই গুণটা ইহুদি মেয়েদের, অনেক মুসলিম মা বোনদের ভেতরে এখন এটা প্রবেশ করেছে। কার কার বর ভেতরে এই গুণ আছে হাত তোলেন তো। 1-2 জন শুধু। তাহলে হাদিস বলে আমি কি করব? আলহামদুলিল্লাহ, ফরিদপুরের মানুষ তো অনেক ভালো। আপনারা নিজেরাই খারাপ না, বাড়ির লোকগুলো ভালো আছে। এবার 2 নাম্বারটা দেখেন তো। আল্লাহর নবী বলেন ইহুদি মেয়েদের দ্বিতীয় গুণ হচ্ছে মান্নানা, ওরা খোটা দেয় বেশি। এদেশে তো নেই। সারা জীবন ঠিকঠাক মতো চলছে, হঠাৎ করে যদি একটা সাবান কম হয়, খোটা দিয়ে ফোঁটা বের করে ফেলবে, 14 বংশ গাল দেবে যে কিচ্ছু পেলাম না তোমার বাড়িতে এসে, আমার বাবা জীবনের মতো ভুল করেছে, কত মানুষ আমার জন্য এসেছিল, ওখানে না দিয়ে তোমার মতো কানার সাথে আমার দিল। এই যে খোঁটা দেওয়ার অভ্যাস, এটা মেয়েদের, ইহুদি মেয়েদের। কাদের? আপনি একটু মিলান, আপনার বর ভেতরে কি আছে? তাহলে আপনি কি নিয়ে সংসার করছেন? 3 নম্বরে নবীজি বলেন ইহুদি মেয়েদের গুণ হচ্ছে হান্নানা। কি বললাম? হান্নানার শব্দের শাব্দিক অর্থ হচ্ছে নিজে তো স্বামীর খেদমত করে না, আরো স্বামীকে দিয়ে খেদমত করায়। এটা এই দেশে নেই। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগুলো এমনিতে আল্লাহ তাদের নামগুলো কোরআনে কারিমে উচ্চারণ করেন নাই। ইয়া নিসা আন-নাবিয়্যি লাস্তুন্না কা আহাদিম মিনান নিসা ইলা আখির আয়াত। আল্লাহ পাক বলেন হে নবীর বউরা, হে নবীর বউদেরকে, স্ত্রীদেরকে আল্লাহ ডাক দিচ্ছেন, আপনার তো ডাক দেয় না। কেন দিয়েছিলেন? তাকান খাদিজাতুল কুবরার দিকে। হযরতে খাদিজা বলেন বিশ্ব নবী আমার স্বামী দাওয়াতি কাজ করে যতদিন বাড়িতে না আসে ততদিন আমি দরসার সাথে পিঠ লাগিয়ে ঘুমাতাম। এরকম বউ তো এখন ঘরে ঘরে। আপনি নিজের সাংসারিক কাজে, ব্যবসায়িক কাজে একটু বাড়িতে আসবেন দেরি করে, কত রকমের কৈফিয়ত তো দেওয়াই লাগবে। আর অনেক মহিলা আছে ওই রাতে স্বামীর সাথে আর কথাও বলে না, কারণে অকারণে কথা বন্ধ করে দেয়। খাদিজা বলেন যতদিন আমার স্বামী আমার বাড়িতে না আসে, দাওয়াতি কাজ নিয়ে, মিশন নিয়ে যতদিন বাড়িতে না আসে ততদিন আমার ঘুম লাগলে আমি দাঁড়িয়ে ঘুমাতাম। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন বিশ্ব নবীকে গোসল করাতে গিয়ে অসতর্কতাবশত একবার টুলের নিচে আমার পায়ের একটা আঙ্গুল পড়ে ফিনকি দিয়ে রক্ত বের হয়ে যাচ্ছিল। বিশ্ব নবী রক্তগুলো দেখে উঠে দাঁড়ালেন, আমাকে বললেন আয়েশা পানির ভেতরে লাল কি দেখা যায়? বললাম ওটা আমার পা ফাটা রক্ত। নবীজি তাড়াতাড়ি উঠলেন, ওই জায়গাটাতে নিজের থুতু মোবারক লাগিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে ব্যথা বন্ধ হয়ে গেল। ডাক দিয়ে বললেন আয়েশা কেন তুমি আগে থেকে আমাকে উঠতে বললে না, তাহলে তো এত কষ্ট পেতে না। হযরতে আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমার স্বামী, এটা তো পায়ের আঙ্গুল ফেটে রক্ত বের হওয়া যন্ত্রণা, আমার যদি কলিজা ফেটেও রক্ত বের হয়ে যেত, আপনাকে আমি গোসল করাচ্ছিলাম, আপনি আমার স্বামী, পৃথিবীর সব চাইতে বড় মেহমান আপনি আমার কাছে, জীবন চলে গেল আপনাকে আমি উঠতে বলতে পারতাম না। ইহুদি মেয়েদের ভেতরে এই গুণটা নেই, ওরা স্বামীকে দিয়ে আরো নিজেরা খেদমত নেয়। আল্লাহর নবী বলেন দাজ্জালের মিশনের ভেতরে অন্যতম মিশন এটা,
ওরা হাতিয়ার হিসাবে ব্যবহার করা মেয়েদেরকে। এই 3 নম্বরে ইহুদি মেয়েদের গুণ হচ্ছে ওরা স্বামীকে দিয়ে নিজের খেদমত করায়, খেদমত করে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। অথচ জান্নাতের 8টা দরজা খুলে রাখার জন্য যে 4টা কাজ মেয়েদেরকে আল্লাহ নবী দিয়েছেন। 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, নিজের শরীরকে হেফাজত করা, আর স্বামী থাকলে খেদমত করে তার খুশি করা। আল্লাহ আমাদের মেয়েদেরকে 4টা গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দিন। জোরে বলেন আমিন। 4 নম্বরে আমি পেয়েছি ইহুদি মেয়েদের গুণ ছিল কান্নানা। কান্নানা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে অহংকারিনী। মাঝে মাঝে নিজের বংশ নিয়ে অহংকার করে স্বামীর সামনে, চেনো আমারে, আমি চেয়ারম্যানের মেয়ে। এ চেয়ারম্যান না, এরকম চেয়ারম্যান দেশে নেই। আমার ভাই মস্তান, চেনো তো না আমারে। এই যে স্বামীর সামনে আপনি দাম বাড়ান, স্বামীকে অহংকার দেখান, এই গুণ কিন্তু আপনার না, এই গুণ হচ্ছে ইহুদি মেয়েদের। যদি এটা চলে আসে বুঝবেন আপনি ওই ইহুদি মেয়েদের মতো হয়ে গেছেন। আপনি নামাজ পড়েন, তাতে কি হয়েছে? এই মুহূর্তে যদি চেয়ারম্যান বাড়িতে গিয়ে দেখে ওনার বউ ওনাকে গালি দিচ্ছে যে কুকুরের বাচ্চা, ওনার ভালো লাগবে? এই বলেন, উনি যদি জ্ঞানী মানুষ হয় ভালো লাগবে না, আবার খারাপও লাগবে না। কারণ চিন্তা করবে কি, এটা শিক্ষিতা মেয়ে, বংশীয় ঘরের মেয়ে, একটা আলেম বিয়ে করলাম আমি, আর আমার আজকে গালি দেয় কুকুরের বাচ্চা বলে, অবশ্যই একে জিনে ধরেছে। কি কথা বলে না কেন? ও স্বাভাবিক, আর মেয়ে ওরে জিনে ধরেছে, এই জন্য উল্টা পাল্টা কথা বলছে। তাছাড়া গালি দেওয়ার তো কথা না। সেই মেয়েটা কোনোদিন আমার সামনে মাথা তুলে কথা বলে না, সে আমারে গালি দেয়, অবশ্যই তারে আরো জোরে। তাহলে আপনার ভেতরে যদি অহংকার আসে স্বামীর সামনে, আপনি বুঝবেন আপনি আর মুসলিম মহিলা নেই, আপনাকেও ইহুদি মেয়েদের ওই গুণ ধরে ফেলেছে। 5 নম্বরে নবীজি বলেন হাদ্দাকা। হাদ্দাকা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে স্বামীর পছন্দের গুরুত্ব না দেওয়া। স্বামী যেটা পছন্দ করে ওইটা সে পছন্দ করে না। আজ বাংলাদেশে প্রতিটি স্বামী চায় বা পছন্দ করে যে বিয়ের পরে যেন আমার মা বাবা আমার সাথে থাকে। এটা চায় না? কোন কোন স্বামী চান হাত তোলেন তো। আলহামদুলিল্লাহ। মাহফিলের সভাপতি সহ যত স্বামী অন্তত আছে, হ্যাঁ কিছু বউকে একেবারে 100 ভাগ ভয় পায়, ওইটা বাদ দিলাম। অন্তত স্বামী যারা হাত তুলেছে, মা বোনেরা পর্দার আড়াল থেকে ভিডিও ক্যামেরায় দেখেন, প্রত্যেকটা স্বামী আমার মনে হয় চায় যে বিয়ের পরে যেন আমার মা আর বাবা আমার সাথে থাকে। কথা বলা লাগবে। 100 ভাগের 98টা মহিলা এটা পছন্দ করে না, এটা চায়ও না। এখন কি মুসলিম মেয়েদের না ইহুদি মহিলাদের? কোন কারণে আপনি এটা চান না বলেন তো? আপনার স্বামী পছন্দ করে যেটা জায়েজ কাজ, কোন কারণে আপনি এটা পছন্দ করেন না? আপনার ক্ষতি হয়ে যাচ্ছে, দুনিয়ায় লস হয়ে যাচ্ছে। অথচ এই লোকটাকে মানুষ করতে গিয়ে ওর মার বাবার 25 থেকে 30 বছর বিনা স্বার্থে শ্রম দেওয়া লেগেছে। কথা বলে না কেন? সম্মানিত মা বোনেরা, নিজেদের কপালে নিজে আগুন লাগাবেন না। আপনাদেরকে আমি ভালোবাসি, মন থেকে বলছি আপনাদের ভালোবাসি। আমি দেখতে পাচ্ছি আপনি জাহান্নামের দিকে যাচ্ছেন, এখনই থেমে যান। স্বামী যেটা পছন্দ করে এই মুহূর্তে ওটা জায়েজ যদি হয় আপনাকে পছন্দ করা লাগবে। আজ হাজারো পরিবারে মা বাবার কোনো স্থান নেই, একটা ঘরে থাকবে সে ঘরও নেই, আরো বের করে দেয়। এমনকি এই দেশের ঘটনা, মা বাবাকে ধরে মারে বড় কথা মতো, এরকম পুরুষও আছে। একবার রাঙ্গামাটি থেকে আসছিলাম, লংগদু থেকে, এক কলেজের অধ্যাপক, উনি বিসিএস ক্যাডার, সরকারি কলেজের অধ্যাপক। উনি ওনার মাকে বৃদ্ধাশ্রমে রেখে গেছে 3 মাস আগে। কর্তৃপক্ষ আমার বলছে হুজুর বৃদ্ধাশ্রম দেখবেন, চলেন যাই। যে দেখি ওই অধ্যাপক বসে বসে কাঁদছে মায়ের হাত ধরে। মা বলছে বাবারে, আমি যেদিন মারা যাব তখন আমার এই মাথার উপরে যে ফ্যান আছে এই ফ্যানটা তুই পাল্টিয়ে নতুন ফ্যান লাগিয়ে দিবি।
ছেলে বলছে, মা গো তুমি তো মারাই যাবে, তখন আবার ফ্যান কি হবে, নতুন ফ্যান? মা চোখের পানি ফেলে দিয়ে বলছে, সন্তান আমি আজ 3 মাস এখানে আছি, এই ফ্যানটা ঘোরে না। আমি বারবার বলেছিলাম কর্তৃপক্ষকে, ওরা আমার কথাও শোনে না। বাস্তবতা দেখে আমার যা মনে হচ্ছে, কিছুদিন পরে তোর ছেলে মেয়েরা তোর এই জায়গায় রেখে যাবে, আর তোর তো ফ্যান ছাড়া ঘুম হয় না। ছোটবেলা থেকে তোকে আমি ফ্যানের পাখা দিয়ে বাতাস ছাড়া ঘুম পাড়াতে পারি নাই, তোর কষ্ট হবে। এজন্য আগে থেকেই অভিজ্ঞতা জানালাম, তোর কষ্ট দূর করার জন্য তুই ফ্যানটা অন্তত পাল্টিয়ে দিবি, তোর কষ্ট কম হবে। ওই অবস্থায় দেখলাম ওর হাতের ওপর ওর মা মারা গেল। মায়ের পা জড়িয়ে হাওমাও করে কেঁদে বলছে, হুজুর এ দোষ শুধু আমার একা না, এ দোষ আমার বোর। 3 মাস আগে আমাকে বলেছে, দেখেন আপনার মা যদি বাড়ি থাকে আপনার ভাত আমি খাবো না, অথচ আমার 2টা ছেলে মেয়ে, তাদের মুখের দিকে তাকিয়ে আমি তালাকও দিতে পারি না। বাধ্য হয়ে মাকে আমি রেখে গেলাম। মা আজকে আমার দুনিয়া থেকে বিদায় নিল। আজ থেকে পৃথিবীতে নাম ধরে ডাকার মতো আমার আর কেউ নেই। ফরিদপুরবাসী, আমার তো মনে হচ্ছে ওই দিন থেকে শুরু করে এখন পর্যন্ত শুধু ওই কলেজের অধ্যাপক না, এখানে হাজারো মানুষ ঠিক ওই রকমই বসে আছে। সম্মানিতা মা বোনেরা, শুধু নামাজ পড়লে, রোজা রাখলে আর কালো বোরকা পড়লে যদি আল্লাহ জান্নাত দিয়ে দিত, তাহলে এই হাদিসগুলো নবীজি বলতেন না। স্বামী যেটা পছন্দ করে ওইটা আপনাকে পছন্দ করা লাগবে। ও পছন্দ করছে যে ওর মা বাবার সাথে থাকলে ওর আনন্দ লাগে, ভালো লাগে, আপনার কি হয়েছে? বাংলাদেশের যত স্বামী আমরা আছি, আমরা আমাদের শ্বশুর শাশুড়িকে যেই নজরে দেখি, যেই নিয়তে দেখি, যেই মনোভাব নিয়ে দেখি, আমাদের বউরা যদি আমাদের মা বাবাকে ওই নিয়তে দেখতো, কোনোদিন এই দেশে কোনো সন্তান আলাদা হতো না। আমি জানি আগামী বছর থেকে মেয়েরাই নাকি বলবে, হুজুর যেন না আসে, আমার আসার দরকারও নেই, কিন্তু আপনি মেনে চলেন। আমি তো হাদিস বলছে, হাদিস তো আমি বানালাম না, আমি বানালাম। আপনার কপালে আগুন লেগে গেছে, এই আগুন লেভাতে আমাকে এই হাদিস বলা লাগছে। 5 নাম্বার, স্বামীর পছন্দের গুরুত্ব দেওয়া লাগবে। কষ্ট করে একটা জিনিস যদি নিয়ে আসে, পছন্দ তো করেই না, রোখটা দেয়, তোমার শখ না ঢেলা। এত কিছু মানুষ পছন্দ করি আনে, আর তোমার পছন্দই নেই। তা আমার যদি পছন্দ না থাকে তো তুমি কি কথা বল না? তোমারে তো আমি পছন্দ করে নিয়ে আসলাম, আমার যদি কোনো পছন্দই না থাকে তুমি 2 নাম্বার। না, স্বামীর পছন্দের গুরুত্ব দেওয়া লাগবে। ও তো 2 টাকার জিনিসও দেয়, সামনাসামনি প্রশংসা করবেন, হ্যাঁ এ চোখ না, এ হীরা। ও যদি আনন্দ পায়, আর আনন্দ পেয়ে যদি ওই মুহূর্তে আপনাকে অন্তত দেখে হাসে, যতগুলো চোখ মুখ দেখে আপনার হাসি লাগবে, আপনার দাঁতও যদিও দেখে, যেই কয়টা দাঁত দেখবে সেই কয়টা সওয়াব পাবে। সুবহানাল্লাহ জোরে বললে সমস্যা, বাড়ি যেয়ে দেখবেন দাঁত কেলিয়ে পড়ে আছে। কি গো, না ওই যে হুজুর ওয়াজ করলো দাঁত দেখলেই সওয়াব, সুতরাং যা দেখার দেখো, ও দাঁত আর বন্ধ হচ্ছে না। না, মেয়েরা হাসি খুশি করবে, আনন্দ উল্লাস করবে, তামাশা করবে, চুল খুলে দিয়ে থাকবে শুধুমাত্র স্বামীর সামনে। শুধুমাত্র একজন মেয়ে লোকের জন্য সবচাইতে ভয়ঙ্কর পুরুষ মানুষ 2টা, একটা দুলাভাই। দেবরের সামনে, দুলাভাইয়ের সামনে দাঁত, বাকি কোন জিনিস যেন আপনি প্রদর্শন করবেন না, তাহলে কিন্তু অনেক কিছু হারানোর সম্ভাবনা আছে। আমি নিচে নাই নামলাম। 2 নাম্বার, একজন মেয়ে লোকের জন্য ভয়ঙ্কর পুরুষ মানুষ হচ্ছে 2 জন। কয়জন? একটা হচ্ছে দুলাভাই আর দেবর। আর একজন পুরুষের জন্য ভয়ঙ্কর জাহান্নামে নেওয়ার জন্য 2 জন নারী, একজন হচ্ছে শালী আর একটা হচ্ছে ভাবি। এই এলাকায় তো শালী ভাবি নেই, আছে মানে 180 মাইল বেগে চলছে।
সাবধান হওয়া লাগবে এই দুইজন থেকে, বিশেষ করে যাদের ভাবি আছে আর শালি আছে, এই দুইটাই আপনাকে জাহান্নামে নেওয়ার জন্য জাল পেতে বসে আছে। মা বোনদের আলোচনা যেহেতু চলছে, সম্মানিতা মা বোনদেরকে বলছি স্বামীর পছন্দের গুরুত্ব দেবেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে থেকে কোনো স্ত্রীর জন্য কোনো কিছু যখন নিয়ে আসতেন, সঙ্গে সঙ্গে সাদরে গ্রহণ করে নিতেন প্রতিটি স্ত্রী। আমি কোনোদিন নবীজির স্ত্রীদের চরিত্র পড়ে দেখিনি কোনো স্ত্রী কথা বলেছে নবী এটা আমার ভাল লাগে না। জোরে বলেন সুবহানাল্লাহ। 6 নম্বরে আমি পড়েছি সাদ্দাকা। ইহুদি নারীরা তাদের স্বামীদেরকে হারাম ইনকামের প্রতি উৎসাহ দেয়। আজ মুসলিম বিশ্বে অনেক মহিলার ভেতরে এই গুণটা এখন আছে, ওরা স্বামীদেরকে হারাম কাজ হারাম পথে ইনকামের জন্য আরো উৎসাহ দেয়। এক কথা বলে না কেন? এমনকি শেষ পর্যন্ত অনেক স্বামী বাধ্য হয় স্ত্রীর মন রক্ষা করতে গিয়ে হারাম পথে ইনকাম করতে। যেই মহিলার মন রক্ষা করতে গিয়ে স্বামী হারাম পথে ইনকাম করতে বাধ্য হবে, খোদার কসম কিয়ামতের দিন ওই মহিলাকে হযরতে লূত নবীর স্ত্রীর সাথে আল্লাহ হাসর করাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। 7 নাম্বারটা বললে আবার একটু সমস্যা আছে, আজকে থাক না মানে। 7 নাম্বার হচ্ছে বাররাকা। বাররাকা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে স্বামীকে ধরে মারে। ও হুজুর বসে উনিও খায় নাকি? এই স্ত্রীর হাতে মার খাওয়া লোক দেশে নেই, নাম ধরা লাগবে। এখানেও কত আল্লাহর ওলি বসে আছে প্রতিদিন থাপ্পড় খায়। এই পৃথিবীতে সবচাইতে বেশি স্ত্রীর হাতে থাপ্পড় খেয়েছে আবু জেহেল। কে? আমি পেয়েছি 2টা কারণে তার জীবনী পড়ে। 1 নম্বরে আবু জেহেল যৌতুক নিয়েছিল বিয়ের সময়, 2 নম্বরও যৌন অক্ষম ছিল। এখানেও যারা যৌতুকের টাকা নিয়ে শ্বশুরের কাছে গরুর মতো বিক্রি হয়ে গেছেন, আপনিও মনে হয় মাঝে মাঝে মায়ের খান। আল্লাহর দিকে তাকিয়ে ইমানদারের সাথে বলেন তো মায়ের খেয়েছেন কারা? হাত তোলেন তো। একজন, তাও তো আল্লাহর ওলি একজন আছে, মার খাওয়া লোক একজন পেয়েছি, আলহামদুলিল্লাহ। না আমি হাসির খোরাকি দিচ্ছি না, আমি তাফসীরের ভেতরে প্রবেশ করছি। নবীজি এসে খাদিজাকে যখন বললেন আমাকে ঢেকে দাও, খাদিজা বলেছেন আপনার ভয় নেই, আল্লাহর কসম আল্লাহ আপনাকে বেইজ্জতি করবে না, অপমান করবে না। খাদিজা মুসলমান? বলেন বলেন। একজন মুশরিকা মহিলা, একজন কাফের, তার মুখে আল্লাহর নাম উচ্চারণ হচ্ছে একটা বাক্যের ভেতরে 2 বার। তার মানে আল্লাহর অস্তিত্ব ওই জামানার কাফেররাও মানত। তো তাই বলে তাদের ইমানদার ঈমান আছে না। এবার আমি একটা একটা করে যে 4টা শর্ত বলেছিলাম, কামা হুয়া, আমি এমন আল্লাহর উপরে ঈমান এনেছি যার শুধু অস্তিত্ব আছে তা না, বিআসমাইহি, যার নামও আছে। কি আছে? বলেন না বলেন না। আমরা এমন আল্লাহকে বিশ্বাস করি, ঈমান আনি যার শুধু অস্তিত্ব আছে তা না, কি আছে? নাম আছে। জোরে বলেন। অন্য ধর্মে যারা আছে তাদেরকে জিজ্ঞাসা করেন, তোমরা যাদেরকে বিশ্বাস করো পূজা করো তাদের অস্তিত্ব আছে? ওরা বলবে হ্যাঁ আছে। তাদের নাম আছে? ওরা বলবে হ্যাঁ আছে। নাম নেই? এই যে দুর্গা, হবল, উজ্জা, লাত, মানাত, বিভিন্ন নাম তারা দেয়, কালী, এগুলো তাদের দেবতার, তাদের ভগবানের নাম। তাহলে আমাদের আল্লাহর নাম আছে, তাদেরও ভগবানের নাম আছে, মিলে গেছে। 3 নম্বরে আমরা এমন আল্লাহর প্রতি ঈমান এনেছি, বিআসমাইহি ওয়া সিফাতিহি, যার শুধু নাম আছে তা না, ওই নামের গুণাগুণ আছে। এক কথা বলে না কেন? আল্লাহর নামের গুণাগুণ আছে না নেই? আমার আল্লাহর নাম হচ্ছে রব। কি? রব। ওনাদেরও দেবতার নাম আছে, যেমন কালী, দুর্গা। আমাদের রব নামটা তিনি নিয়ে বসে আছে তা না, রব নামের কার্যকারিতা গুণাবলী। বলেন না কেন?
দুর্গা এ নাম নিয়েই যিনি আছে ও দুর্গার গুণাবলী কার্যকারিতা নেই। তার বাস্তব প্রমাণ হচ্ছে দুর্গা, ওদের বিশ্বাস হচ্ছে ফসলে বরকত দেয়। দুর্গা আপনি ফসলের ভেতরে বসিয়ে রাখবেন, ফসল সহ চুরি হয়ে যাবে। ওই নাম আছে কিন্তু নামের কোনো গুণাগুণ। এবার আমি একটা একটা করে আমার আল্লাহর নামের গুণাগুণ গুলো বলছি, আপনি মিলান। আল্লাহর নাম কয়টা? আল্লাহর নাম 5099টা তো কায়দায়। তাফসিরে মাযহারিতে আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন আমার আল্লাহর নাম হচ্ছে 5000। তাওরাতে 1000 আছে, জাব্বুরে 1000 আছে, ইনজিলে আছে 1000, লাউহে মাহফুজে আছে 1000, কোরআনে কারিমে আল্লাহ দিয়েছেন 1000। এই 5000 নামকে সামারাইজ করে আল্লাহ সারাংশ বানিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম। এই তিনটা নামের ভেতরে আমার আল্লাহ সব নামকে লুকিয়ে রেখেছেন। এই জন্য বিসমিল্লাহ শরীফ এমন 19 অক্ষর সম্বলিত এই আয়াতটা যদি কেউ একবার পড়ে 5000 বার আল্লাহকে ডাকার সওয়াব পাওয়া যায়। জবান খুলে এটা কিন্তু কোরআনের আয়াত, সূরা নমলের। বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নাম কয়টা? 5000-এর ভেতরে আমি একটা বললাম কেবল, রব। কেন রবের নাম আগে দিলাম? এই যে রব শব্দের অর্থ প্রধানত 5টা। তার 1 নম্বরে রব মানে লালন পালনকারী। আল্লাহ পাক বলেন আমি এই রব টানটা নিয়েছি, এই রব নাম নেওয়ার কারণে তোকে বীর্য থেকে শুরু করি এ পর্যন্ত আনলাম। কথা বলে না কেন? তোর বাবার দায়িত্ব ছিল শুধু মায়ের বিছানায় থাকা, বাকি কোন দায়িত্ব তোর বাবা কিন্তু আর পালন করে নাই। ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা দাফিকিন ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে যে পানিটা বের হয়ে যায় মায়ের নাপাক রেহেমের ভেতরে আমি আল্লাহ জমা করি। এখানে আল্লাহ সলবন দিয়েছেন 1 বছর আর তারাইব দিয়েছেন বহু বছর। এইদিকে তাকান, সলবন 1 বছর দিলেন কেন, তারাইব বহু বছর দিলেন কেন? আমি একটা দুইটা না, প্রায় 12টা তাফসিরে এক জায়গায় পাশাপাশি মিলিয়ে পাইনি। শেষ পর্যন্ত ডক্টর মরিস বকাইলি তার লিখিত বাইবেল, কোরআন এবং বিজ্ঞান এই বইয়ের 33 নাম্বার পৃষ্ঠায় এই তথ্যটা আমি মিলিয়ে দেখেছি। সলবন আল্লাহ 1 বছর, তারাইব বহু বছর দেওয়ার কারণ হচ্ছে সলবন বলা হয় পুরুষের লজ্জাস্থান আর তারাইব বলা হয় মেয়েদের লজ্জাস্থানকে। অথচ সন্তান বানাতে আমার আল্লাহ শুধু মেয়েদের না, নারী পুরুষ দুইজনেরই সাহায্য নিচ্ছেন। কথা বলে না কেন? অথচ পুরুষের ক্ষেত্রে 1 বছর দিলেন, মেয়েদের ক্ষেত্রে বহু বছর। আল্লাহ পক্ষপাতিত্ব করেন? বলেন তাহলে এটা দিলেন কেন? এই পৃথিবীতে একজন মানুষকে দুনিয়ায় আনতে বাবার চাইতে মায়ের কষ্ট কমপক্ষে 3 গুণ বেশি হয়। এ 3 গুণ কি? আল্লাহ পাক বলেন হামালাতুহু উম্মুহু করহা ওয়া ওয়াদাআতুহু করহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। তোমার মা তোমাকে কষ্টের পরে কষ্ট সহ্য করে পেটে বহন করে। এখানে আলেম কই? আপনি আলেম না? এই শব্দটা দেখেন তো, আলেমদেরকে বলছি, এবার সাধারণ মানুষ বুঝবে না। হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। তোমাকে কষ্টের পরে কষ্ট সহ্য করে পেটে বহন করে তোমার মা। এরপরে তোমাকে দুধ খায়, দুধ পান করায়, সব মিলে 30 মাস। কয় মাস? সবাই বলেন।
কোরআনের অন্য আয়াতে আছে ওয়াল ওয়ালিদাতু ইউরদিউনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আইয়ুতিম্মার রাদা। সূরা বাকারার 233 নম্বর আয়াতের প্রথম অংশে আছে আল্লাহ পাক বলেন, হে পৃথিবীর মেয়েরা, মা যারা হবে তাদের দায়িত্ব দিলাম, সন্তানকে কমপক্ষে দুধ দেওয়া লাগবে 2 বছর। কত বলেন বলেন 2 বছরে কত মাস? তাহলে এখানে সালাসুন আর সাহারা মানে 30 মাস। কোরআনের এক আয়াতের সাথে আর এক আয়াতের মিল নেই, এ কোরআন ঠিক নেই। না মানে এবার আপনাকে বুঝিয়ে দেওয়া লাগবে, না বললে হবে। দেন আর সারা পৃথিবীতে রবিউল আউয়াল আসলে বিশেষ করে নবীকে নিয়ে উল্টাপাল্টা ব্যঙ্গচিত্র করে, আশেপাশে গালি দেয়। কেন দেয়? আয়াত থেকে আপনি প্রমাণ পাবেন, একটু খেয়াল করে থাকেন। কোরআনের প্রতিটি শব্দ যেহেতু গবেষণামূলক, মেয়েদেরকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন, মায়েরা সন্তানকে দুধ খাওয়াবে কয় বছর? আরো বলেন। আর এখানে পেলাম 30 মাসে তো 2 বছর হয় না, 2 বছরে হয় 24 মাস। 2 বছরে 24 মাস, 30 মাস হতে এখনো কয় মাস বাকি? বলেন বলেন। এই যে আয়াতের মাঝখানে ওয়াটা আছে, ওয়া হামলুহু ওয়া ফিসালুহু, মাঝখানে যদি ওয়াটা আল্লাহ না দিত, পৃথিবীর কত খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি যে কোরআনে ভুল ধরতো তো আল্লাহ ভালো জানে। আল্লাহ পাক বলেন, তোর মা তোকে বহন করেছে এবং দুধ পান করিয়েছে, সব মিলে সালাসুন আর সাহারা 30 মাস। তাহলে বুঝলাম আমরা আগের আয়াতে যেহেতু দুধ খাওয়ানো লাগে 2 বছর, 2 বছরে হয় 24 মাস। কত? আর 30 পুষতে এখনো। এই জন্য সর্বনিম্ন একটা মানুষ মায়ের পেটে থাকা লাগবে 6 মাস। 6 মাসের আগে যদি হয় তাহলে ওটা বৈধ সন্তান না, ওটা অবৈধ। বিজ্ঞান এখন এই আয়াত নিয়ে গবেষণা করে দেখেছে, পেটের ভেতরে একটা সন্তান পরিপুষ্ট হতে, দুনিয়ায় আসার মতো হতে কমপক্ষে 6 মাস লাগবে। 6 মাসের আগে যদি হয় তাহলে ওটা ওর বাবা যায়নি, অন্য কেউ এই জিনিস দিয়েছে। কথা বুঝতেছেন? তাহলে বাবা বাদ দিয়ে অন্য কেউ যদি জিনিস দেয়, ওটা কি বৈধ না জারজ? আরো জোরে। পৃথিবীর 228টা রাষ্ট্রে সবচাইতে বেশি বিয়ের আগে সন্তান হয় ফ্রান্সে। তাহলে এরা অধিকাংশ গুলো, এরা জারজ সন্তান নবীকে কোথায় গেল টের পাচ্ছেন? এবার আসেন সূরা কলমের 13 নম্বর আয়াত থেকে 19 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ 9টা বদনাম দিয়েছেন জারজ সন্তানদের। কয়টা বলেন? দুনিয়ায় যারা জারজ সন্তান, যাদের মা বাবা ঠিক নেই, ওদের 9টা বদনাম আল্লাহ নিজে করেন। তার 1 নম্বরে উতুল্লিম বাদা যালিকা জানিম, হে নবী এরা আপনাকে গালি দেবে। তাহলে আজ পৃথিবীতে যারা বিশ্ব নবীকে গালি দেয়, কষ্ট দেয়, বুঝতে হবে এদের আর যাই হোক জন্মে ঠিক নেই। নবীজি এখন নেই, আছে নবীর ওয়ারিসরা আছে। এই কথা বলেন, এই বাংলাদেশে নবীর ওয়ারিসদেরকে যারা আজ গালি দিচ্ছে, তাদের মুখে জুতা মারো, তালে তালে এই কথা বলছে। কোরআন হাতে নিয়ে বলছি, একটারও জন্ম ঠিক নেই, সব বেয়াম। যদি ভুল হয় সূরা হাকাফের এই 15 নম্বর আয়াত ভুল না মানে আপনাকে তাহলে মেনে নেওয়া লাগবে। যারা আজ আলেমদের গালি দিচ্ছে, এদেরকে অপমান করার চেষ্টায় আছে, এই মানুষগুলো অবৈধ সন্তান। আরো নিচে নামা লাগবে না মানে নামবো? হ্যাঁ নামছি, আমি নামে মায়ের খাই। তাহলে ফ্রান্স যে কাজ করেছে, এটা আমাদের দুঃখ পাওয়ার কিছু নেই। এমনি কষ্ট লাগছে, নবীকে গালি দিচ্ছে, কারণ এটা আমাদের কলিজা। কিন্তু ওরা এই কাজই করবে কারণ ওরা তো কি বাংলাদেশের যারা সর মিলিয়ে নবীর ওয়ারিসদের সাথে এই কাজ করছেন, তারাও কি আপনি আপনার মায়ের কাছে জিজ্ঞাসা করেন, অথবা রক্ত সিরিজ দিয়ে বের করে দেখেন যে রক্তের ভেতরে কার কার নাম লেখা আছে। আপনি দেখবেন রক্তের ভেতরে শুধু আপনার বাবার নাম না, আরো 4-5টা নাম ভেসে আসবে। কি গো,
কান খাড়া করে শোনেন, মেয়েদের নিজের বাড়ি থেকে সফরের দূরত্বের বাইরে যদি যেতে চায় অবশ্যই তার সাথে মাহরাম থাকা লাগবে, নাইতে হজেও সে যেতে পারবে না। একটা মেয়ে লোক যদি নিজের বাড়ি থেকে 48 মাইলের উপরে যেতে চায়, তার সাথে 14 জন পুরুষের যে কোনো একজন থাকা লাগবে। কয়জন? 14 জনের ভেতরে তার বাবা আছে, কথা বলেন না কেন? তার বড় ভাই আছে, তার ছেলে আছে, তার জামাই আছে, এরকম 14 জন যাদের সাথে বিবাহ করা তার জন্য হারাম। আর আরেকজন আছে স্বামী। এই কয়জনের একজনও নেই সাথে, ওই মহিলার উপর যদি হজ ও ফরজ হয়, ওর হজ করার দরকার নেই। আর বাংলাদেশে যারা রাজনীতি করে, আমি কোন দলকে ইন্ডিকেট করে বলছি না, কোরআনের দিকে তাকিয়ে বলছি, বাংলাদেশে অনেক রাজনৈতিক দলের নেতা নেত্রী আছে, এই 48 মাইল না 248 মাইল চলে যাচ্ছে, সাথে কেউ নেই। এই যে আপনি 248 মাইল চলে গেলেন, এখান থেকে মনে করেন সেই কোন জায়গার নাম বলবো, ওই সিলেটে, হ্যাঁ বগুড়া, রাজনৈতিক মিটিং করে সাথে কেউ নেই, শুধু ওখানকার আল্লাহর ওলিরা আছে। কাজকর্ম করে চলে আসলেন, বছরে বছরে সন্তান হচ্ছে, কি গো সন্তান জন্ম দিলাম আমি, আর চেহারা হয় নেতার মতো। আপনি কিছু মনে করেন না, এরকম হচ্ছে দেশে, সন্তান জন্ম দেয় নেতা, অথচ ওর মতো চেহারা হয় না, হচ্ছে সব ওই বগুড়ার মতো। এটি এমনি হয়? যাদের বাবার মতো চেহারা হয় না, মায়ের মতো হয় না, হয় ওই বগুড়ার মতো, বুঝবেন আপনার এই রক্তের ভেতরে আরো 4-5টা বগুড়া রংপুর আছে। ভাষা খারাপ করা ঠিক না, এই জন্য আমি খারাপ করলাম। এরপরও যদি কেউ না বোঝার ভান করে থাকেন, এদিকে আসেন, ঝড়ি কোদাল দিয়ে বোঝাচ্ছে। এবার আসেন তো, আমার যে তথ্যটা বলার কথা ছিল নাকি শেষ করে দেব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাবার স্ফুলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে এই পানিটা যখন বের হয়ে আসে, এই নাপাক পানি মায়ের রেহেমের ভেতরে জমা করার মাধ্যমে আমি 8টা জিনিস তৈরি করি। কয়টা? যারা ডাক্তার আছেন দেখবেন, জিজ্ঞাসা করে, বাবার বীর্য দিয়ে আল্লাহ বানায় চুল, রগ, হাড় আর পর্দা, আর মায়ের ওই রেহেমের ভেতরে যে নাপাক পানি আছে ওইটা দিয়ে আল্লাহ আরো 4টা জিনিস বানায়, রক্ত, গোশত, চর্বি আর চামড়া। এই জন্য শরীর থেকে যদি রক্ত কারো ঝরে দেখবেন, বাবার চাইতে মায়ের টান বেশি হয়, মায়ের মায়া বেশি লাগে, কারণ রক্তটা মায়ের। আর যদি কেউ চুল ধরে অপমান করে, মায়ের চাইতে বাবার কষ্ট বেশি লাগবে, বাবা আরো মাথা নত করবে, হেট হবে, লজ্জা পাবে বেশি, কারণ চুলের সাথে সম্পর্ক বাবার। এরকম প্রত্যেকটা শব্দের ব্যাখ্যা আছে। আমি 11টা পর্যন্ত সময় নিয়ে যাই জন্য খালি থিওরি গুলো বলে যাচ্ছি। এই 8টা জিনিস যখন এক হয়, আল্লাহ পাক বলেন, আমার নাম যেহেতু রব, এই কারণে আমি আমার বান্দাকে 5টা জিনিস দান করি। অজাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফিদা ইলা আখিরি আয়াত। শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আকেল শক্তি আর ঘ্রাণ শক্তি, এই 5টা আমি আল্লাহ আমার রব নামের কারণে দেই। 8 5 13টা জিনিস যখন এক হয়, তখন ও সোনার মতো শ্রবণ শক্তি পায়। সুবহানাল্লাহ বলতে পারেন না? ওকে আমি আল্লাহ দর্শন শক্তি দিয়েছি। ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা, আবসার মানে দৃষ্টি শক্তি, আবসার মানে এই দৃষ্টি শক্তি যদি ওকে না দিতাম, দুনিয়ায় আসতো ঠিক, কিন্তু অন্ধ হয়ে। আপনি যদি অন্ধ হয়ে আসতেন, কি অবস্থা হতো আপনি টের পাচ্ছেন এখন? সেদিন কুমিল্লাতে এক অন্ধ আমার পাশে খাবার খেতে বসেছে, হঠাৎ করে বিদ্যুৎ চলে গেল। 2 মিনিটে আপনি চিল্লাপাল্লা করছেন, অথচ 42 বছর দুনিয়া কি আমি আজও দেখিনি। শুধু এতটুকুই না, আপনারা চোখওয়ালা মানুষ ঘুমিয়ে থাকলেও স্বপ্নে কিছু দেখতে পান, আর আমরা যারা অন্ধ তারা ঘুমিয়ে থাকলেও কিছু দেখি না, শুধু আওয়াজ শুনি। ওই দিন আমার মনে হচ্ছিল, আল্লাহ যদি দয়া করে তার রব নামের খাতিরে আমাদেরকে এই দর্শন শক্তিটা না দিত, আমি আমির হামজাও দুনিয়ায় আসতাম অন্ধ হয়ে। কথা বলেন ঠিক কিনা?
এক একটা শব্দের ভেতরে কত কথা যে লুকিয়ে আছে শুধু আল্লাহ জানে। যত গবেষণা করবেন তত বের হবে। আমরা কি একটা একটা করে চালাবো না শেষ করে দেব? চালালে তো আমি তাই 2টা 3টা পর্যন্ত পারবেন, কিন্তু মাইকটা আপনারা ভালো নেন, গলা ভেঙে যাচ্ছে, গলায় ব্যথা করছে। আজকে শেষ করলাম। আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আল্লাহুম্মা আমিন। মোনাজাতটা করে যান ভাই, হাজার হাজার মানুষ মোনাজাতটা করে বইটা নিয়ে তারপরে যাবেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাথা নিচু করেন, চক্ষু বন্ধ করেন। করোনার মহাপ্রাদুর্ভাব চলছে, কখন কে চলে যায় আমরা জানি না। মাথা নিচু করে জীবনের শেষ মোনাজাত মনে করে আল্লাহর কাছে হাত তোলেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাতা মা'আল আবরার ইয়া আজিজ ইয়া গফফার ইয়া রাব্বাল আলামিন। রব্বুল আলামিন, ফরিদপুর জেলার সদর থানার ধলদি এলাকায় তোমার নবীর ঘর মাদ্রাসা ময়দানে বসে হাজার হাজার বান্দা বান্দি নিয়ে আমি গুনাহগার হাত তুলেছি। জীবনে কিছুই যদি তোমার কাছে পছন্দ না হয়, এই গভীর রজনীতে কোরআনের কথাগুলো যারা চাতক পাখির মতো বসে শুনছিল, কত আলেম এখানে বসে আছে, কত সাধারণ মানুষ বসে আছে। আমার তো মনে হচ্ছে আয়াত নিয়ে যদি এখন 1 ঘন্টা আমি আলোচনা করতাম কেউ বাড়ি যেত না। কোরআন শোনার জন্য যাদের এত আগ্রহ, আমার কণ্ঠের দিকে তাকিয়ে আমি আজকে শেষ করে দিয়েছি। মেহেরবানি করে আয়াতগুলোতে আমল করার তৌফিক দাও। সওয়াব যদি দিয়েই থাকো আমাদের নবীজির রওজায় পৌঁছিয়ে দাও। যত মানুষ কবরে আছে আল্লাহ তুমি এদেরকে ক্ষমা করে দাও। মা বাপ যারা হারিয়ে ফেলেছে আল্লাহ মা বাপকে মাফ করে দাও। রব্বুল আলামিন, এই ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ী, মাগুরা, গোপালগঞ্জ এই সমস্ত জেলাতে যার মাধ্যমে আসতাম তিনি আজ কবরে নেই, দুনিয়ায় নেই, কবরে আছে। মরহুম মিজানুর রহমান মোরাদ, তার জীবনের ভালো কাজগুলো কবুল করো। মানুষ হিসাবে যদি অন্যায় কিছু করে আল্লাহ তুমি নিজ করে তোমার গফফার নামের খাতিরে মাফ করে দাও। দুনিয়ায় আমরা যত অপরাধ করি আল্লাহ, অপরাধগুলো যদি শরীরে রিকা থাকতো মানুষ আমাদেরকে কুকুরের মতো ঘৃণা করে তাড়িয়ে দিত। যেভাবে তোমার সাত্তার নামের ওসিলায় গুনাহগুলো গোপন করে দিয়েছো, কিয়ামতের দিন তোমার ওই নামের ওসিলায় আমাদের দোষগুলো তুমি একেবারে গোপন করে দিও আল্লাহ। মাহফিলের সম্মানিত সভাপতি, আল্লাহ আমাদের অভিভাবক, সম্মানিত চেয়ারম্যান জনাব জাহিদ মুন্সি, তুমি তোমার এই গোলামের জীবনের যত ভালো কাজ আছে এগুলো মঞ্জুর করো। মানুষ হিসাবে শয়তানের ধোঁকায় যদি অন্যায় কিছু করেই থাকে আল্লাহ তুমি তারে ক্ষমা করে দাও। তার মা বাবাকে তুমি মাফ করো। তার স্ত্রী পুত্র সন্তানাদি যা দিয়েছে এগুলো সহি সালামতে রাখো। রব্বুল আলামিন, যে মাদ্রাসার দায়িত্ব তুমি তার কাঁধের উপরে দিয়েছো, এই দায়িত্বটাই যেন তাকে জান্নাত পর্যন্ত নিয়ে যায় সেই সুযোগ করে দাও। এ মাহফিলের আয়োজন করতে গিয়ে তোমার যে বান্দারা শ্রম দিয়েছে ওদের শ্রমগুলো আবু বকরের মতো কবুল করে নাও। সম্মানিত মা বোনেরা পর্দার আড়ালে বসে আছে, অনেকের সন্তান হয় না, সন্তান দাও। যাদের ছেলে মেয়ে দিয়েছো এদেরকে তুমি মানুষের মতো মানুষ বানাও। পরিবারে যাদের শান্তি নেই, স্বামী সোহাগিনী সন্তানকে বানিয়ে দাও। স্বামী স্ত্রীর ভেতরে ইসমান রফিয়ার মতো মহব্বত পয়দা করে দাও। রব্বুল আলামিন, এই দেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ যত মানুষ দেশ এবং মানবতার জন্য জীবন দিয়েছে তাদের শাহাদতের মর্যাদা দিয়ে দাও। করোনার মহাপ্রাদুর্ভাবে যারা জীবন দিল, বিশেষ করে দোয়া চেয়েছে আকিস গ্রুপের মেজর সন্তান শেখ মরহুম মমিনুদ্দিন। রব্বুল আলামিন, করোনায় মারা গেছে তাকে তুমি শাহাদতের মর্যাদা নসিব করো। আজকের মাহফিলে আসার পরে যারা কোরআনের মহব্বতে বিভিন্ন জেলা থেকে দূর দূরান্ত থেকে ছুটে এসেছে, মাওলানা মাহফুজুর রহমান, ডাক্তার শাহিন জাদ্দার, আল্লাহ তাআলা অধ্যাপক নজরুল ইসলাম সহ
আমার আব্দুল জব্বার ভাই সহ, আমার আবুল বাশার ভাই আনোয়ার সহ, মাওলানা হোসাইন আহমেদ মাহফুজ সহ যত আলেম ওলামা কোরআনের জন্য আমাকে ভালোবাসে, আল্লাহ তুমি তোমার রহমত তাদের দিকে ঢেলে দাও। আমার যারা অসুস্থ আছে আমাদের শেফায়ে কামেলা আজেলা নসিব করো। আমার সাথে আজকে এসেছে শ্রদ্ধাভাজন চাচা জনাব ফয়সাল মাহতাব মানিক, তোমার এই যুবক বান্দাকে আল্লাহ তুমি অমরের মতো কবুল করে নাও। হাফেজ আবু বকর সিদ্দিক, দেলাওয়ার সহ যত মানুষ আমিন আমিন করছি, কারো হাত একেবারে খালি হাতে ফেরত দিও না, কিছু না কিছু দাও। তুমি নিজেই জানিয়েছো আল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকারা, তোরা সবাই ফকির, আমি আল্লাহ শুধু ধনী। ফকির হয়ে তোমার মতো ধনী মালিকের কাছে আমরা হাত তুলেছি, আমাদেরকে একেবারে ফেরত দিও না। মাথা নিচু করেন। মনের ভেতরে যার যে কামনা বাসনা আছে, জায়েজ আশাগুলো বলেন। রব্বুল আলামিন তুমি আমার মা বাবাকে মাফ করে দাও, আমার শ্বশুর শাশুড়িকে মাফ করো, আমার সন্তান দুইটা ফারিহা জান্নাত অসুস্থ দোয়া চাই, আল্লাহ মেহেরবানি করে শেফায়ে কামেলা জেলা নসিব করে দাও। মাওলানা হোসাইনকে তুমি যে সন্তান দিয়েছো ফাতেমাতুজ জোহরার মতো বানিয়ে দাও। আগামীতে এই মাহফিলটা কোরআনের প্রচারের জন্য আরো বিশাল আকারে তুমি কবুল করো আল্লাহ। মনের ভেতরে যার যে কামনা বাসনা আছে আমাদের জায়েজ আশাগুলো পূর্ণ করে দাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। আল্লাহ তাআলা এই ফরিদপুরে আসলে তোমার এক ছোট্ট বান্দা বুকে জড়িয়ে নিত, বুকের ভেতরে এসে থাকতো মরহুম মঈনুল ইসলাম। তার বাড়ি যদিও গোপালগঞ্জ জেলায় থাকতো, সে ফরিদপুরে, তোমার ওই ছোট্ট বান্দাকে কবরে জান্নাত দিয়ে দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যখনই মরণ আসবে আজরাইলকে দেখে যেন পড়তে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।